কোন জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? চাই। আমি যদি আমার কথা বলি জান্নাতে যাওয়া যাবে না। আমি যদি আমার বাবার কথা বলি জান্নাতে যাওয়া যাবে না। আমি যদি আমার নানার কথা বলি জান্নাতে যাওয়া যাবে না। আমি জুমা পড়িয়ে কিভাবে এখানে আসলাম এটা যদি বলি জান্নাতে যাওয়া যাবে না। আমি এখান থেকে মাহফিল শেষ করে কিভাবে যাব এটা যদি বলি জান্নাতে যাওয়া যাবে না। তো মালিক, আমরা এখানে এসেছি দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য। আমরা এখানে এসেছি কাউকে দেখানোর জন্য নয়, তুমি এবং তোমার হাবিবকে দেখানোর জন্য। কোন কাজ করলে আজকের মাহফিল সফল হবে? আমার মালিক বলে কোরআন আছে। আমরা বললাম হ্যাঁ আছে, হাতের মুঠোই আছে। মালিক বলে কোরআন মানে কি? আমরা বললাম প্রথম পৃষ্ঠা উল্টালাম, কোরআন বলছে আমি কে জানো? আমরা বললাম তুমি কে? কোরআন বলে যালিকাল কিতাবু লা রাইবা ফি। হাসানের বক্তব্যে ভুল থাকতেই পারে, হাসানের বাবার লেখায় ভুল থাকতে পারে, পৃথিবীর বিজ্ঞানীর গবেষণায় ভুল থাকতে পারে, কিন্তু আমার মালিকের কোরআন আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছে কিয়ামত চলে আসবে, কিন্তু আল কোরআনে একটাও ভুল থাকতে পারে না। কথা ঠিক কি না? তাহলে নিরেট নির্ভেজাল ভুল ছাড়া বইয়ের নাম কি? কোরআন। এখন কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন এমন কথা বলতে চায় যেই কথার মাধ্যমে জান্নাতে যাব, কোন কাজ করলে জান্নাতে যাব? কোরআন বলে তোমার কথা বলিও না, তোমার বাবার কথা বলিও না, তোমার নানার কথা বলিও না। তাহলে কোরআন কোন কিসের কথা বলবো? কোরআন বলে তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। তোমার হাতে যেটা আছে তা রব্বুল আলামিনের বিজ্ঞানময় কিতাব। তুমি কোনো কিচ্ছা বলিও না, কাহিনী বলিও না, গল্প বলিও না, মানুষের মাঝে মনোরঞ্জন করিও না। মাহফিল যদি করতে হয় কোরআন থেকে বলো, মাহফিল যদি করতে হয় মাওলার কালাম থেকে বলো। কেন? আল্লাহ বলছে হুদাও ওয়া রাহমাতান লিল মুহসিনিন। এই কোরআন নিরেট নির্ভেজাল কিতাব, পাওয়ারহীন নয়, ক্ষমতাহীন নয়। আমার কোরআন দুনিয়ায় মানুষকে হেদায়েত দেয় আর আখিরাতে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়। কোরআনের পাওয়ার আছে না নাই? সূরা লুকমানে আল্লাহ বলছেন কোরআন দুইটা কাজ করে। কয়টা কাজ করে? কোরআন আমি কাজ করি কয়টা? একটা। যেন আমি এখন মাহফিল করছি, তাহলে মাহফিল করছি আবার লিখছি, দুইটা পারবো? পারবো না, শুধু একটা করতে পারবো। আমি গাড়ি চালাচ্ছি, গাড়িও চালাবো আবার খাওয়া দাওয়াও করব, সম্ভব? মানুষ কাজ করতে পারে কয়টা? একটা। আপনি মাহফিল হয়তো শুনবেন, না হলে আপনি গিয়ে মোবাইল দেখবেন, কিন্তু মোবাইলও দেখবেন, মাহফিলও বসে শুনবেন, এটা জীবনে কখনো সম্ভব নয়। মানুষ কাজ করতে পারে একটা। আমার মালিক বলে কোরআন একই সময়ে কাজ করতে পারে দুইটা। মালিক কি কি করতে পারে? হুদাও, দুনিয়াতে হেদায়েত দে, রহমাতান, কবরে শান্তি দে। যেমন আপনি মনে করলেন এটা কিতাব, হাঁটে না, বসে না, কথা বলে না, চলে না, কান্না করে না, কোন প্রকার আওয়াজ করে না। মালিক কি কিতাব দিলা? বসায় রাখলে তো বসে থাকে। আল্লাহ বলে তোর চোখের সামনে বসে থাকে। যেদিন তোর কোনো পাওয়ার থাকবে না, কাল হাসরের ময়দানে তুই যখন বলবি নফসি, আমার বাবা কোথায় যাবে তা আমার বাবার দেখার বিষয়, আমার মা কোন জায়গায় যাবে তা আমার মা দেখার বিষয়, আমার স্ত্রী কোথায় যাবে তা আমার দেখার বিষয় না, আমার সন্তান কোথায় যাবে তা তার দেখার বিষয়, আমার বন্ধু জান্নাতে যাবে না জাহান্নামে যাবে তা তার বিষয়। আমি মালিকের সামনে দাঁড়িয়ে বলবো নফসি নফসি নফসি, মালিক আমারে জান্নাত দাও, আমারে জান্নাত দাও। মালিক বলবে তোর বাবা, আমরা বলবো বাবা জানি না। তোর মা, আমরা বলবো মা সম্পর্কে জানি না। তোর বিবি, আমরা বলবো পরে দেখবো। কিন্তু নফসি, আগে আমারে, আগে আমারে। কেন? আমি বুঝে গেছি আদার কবর থেকে উঠে হাসরের ময়দানে আমার কোনো উপায় নাই। কেন? মালিক বলছে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আজ আহকামুল হাকিমিনের দরবারে দাঁড়িয়ে গেছি, এখান থেকে পালানোর কোনো সুযোগ আছে? এখন এটা কোরআন সন্দেহ আছে? কোরআন নিয়ে কোনো মারামারি আছে? কোরআনের প্রথম সূরার নাম কি? সূরা ফাতিহা। বাকারা তো প্রথম পারা,
কিন্তু প্রথম সূরার নাম কি? সূরা ফাতিহা। এটা নিয়ে কোনো সমস্যা আছে? নাই। দেখেন সূরা ফাতিহাতে আয়াত কয়টা আছে? সূরা ফাতিহাতে 7টা। এটাতেও 7টা, মসজিদেরটাতেও 7টা, চট্টগ্রামের শহরেরটাতেও 7টা, আমেরিকায় যেটা আছে এটাতেও 7টা, সৌদি আরবে যেটা আছে এটাতেও 7টা। কোন কোরআনের সূরা ফাতিহাতে 6টা আছে? নাই। 8টা আছে? নাই। এখন আপনি মালিকরে জিজ্ঞেস করেন, মালিক প্রথম সূরা নাম তার ফাতিহা, এটা মক্কায়ও নাজিল হইছে, এটা মদিনায়ও নাজিল হইছে। কোরআনে প্রত্যেক সূরা হয়তো মক্কি না হয় মদনী, কিন্তু সূরা ফাতিহাকে মক্কিও বলতে পারবেন, মদনীও বলতে পারবেন। আল্লাহ একটা সূরা, একটা আয়াত একবার নাজিল করেছে, কিন্তু আল কোরআনের সূরা ফাতিহা আমার মাওলা 2বার নাজিল করে দিয়েছেন। আমার নবী যখন মক্কায়, কোরআনের সূরা ফাতিহা একবার মক্কায় নাজিল হয়েছে, তখন সূরা ফাতিহার নাম মক্কি। আমার নবী মদিনায় আসলেন, আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব মক্কায় যেগুলো নাজিল হয়েছে এগুলো আর মদিনায় নাজিল হবে না, এখন মদিনায় বাকিগুলো নাজিল হবে। কিন্তু মালিক বলে একটা সূরা আমি দ্বিতীয়বার আবার নাজিল করব, এটার নাম সূরা ফাতিহা। কেন? এটার নাম উম্মুল কিতাব। সবার মা তাকে, মা ছাড়া এই জমিনে আসা সম্ভব নয়। আল কোরআনের মায়ের নাম সূরা ফাতিহা। তাহলে মা আসল, মা কি? সেই জন্য আল্লাহ কয়বার নাজিল করছে? 2বার। তাহলে এই সূরার মধ্যে আয়াত কয়টা? 7টা। এখন আপনারা এশারের নামাজের পক্ষে না বিপক্ষে? পক্ষে। মাগরিবের নামাজের পক্ষে, আসরের নামাজের, জোহরের নামাজের, ফজরের নামাজের। নামাজ লাগবে কি না? লাগবে। নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এখন প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা আছে না নাই? আছে। সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হবে? হবে না। তাহলে ইমাম সাহেব যখন পড়বে আগে সূরা ফাতিহা, আপনি যখন সুন্নত পড়বেন সূরা ফাতিহা, আপনি যখন ওয়াজিব করবেন সূরা ফাতিহা, আপনি যখন নফল পড়বেন সূরা ফাতিহা। সূরা ফাতিহা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলছে আগে ফাতিহা পড়, এরপর যেটা ইচ্ছা। কুল হুয়াল্লাহ ভালো লাগলে কুল হুয়াল্লাহ পড়, ইন্না আতাইনা ভালো লাগলে ইন্না আতাইনা পড়, ওয়াল আসরি ভালো লাগলে ওয়াল আসরি পড়, যেটা ভালো লাগে সেটাই পড়, আমার কোনো আপত্তি নাই। তবে প্রত্যেক রাকাতে অবশ্যই সূরা ফাতিহা পড়তেই হবে। বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? এখন প্রতি রাকাতে কেন পড়ব? একবার বললে তো হয়। ফজরের নামাজে পড়লাম, জোহরে না পড়লে কি হয়? জোহরে পড়লাম, আসরে না পড়লে কি হয়? আসরে পড়লাম, মাগরিবে না পড়লে কি হয়? আমার মালিক বলে বাদ দেওয়া যাবে না। কেন? তোমার বন্ধুত্ব, তোমার ফ্রেন্ডশিপ, তোমার প্রিয় হিসেবে তুমি সূরা ফাতিহাকে তোমার বেস্ট ফ্রেন্ড বানায়া নাও, বন্ধু বানায়া নাও। সেজন্য যে বন্ধু হয় তার নাম আমি বারবার নিব, যে আমার ক্লোজ ফ্রেন্ড, যে আমার বেস্ট ফ্রেন্ড, যে আমার জানেরও জান, আমি তার নাম বারবার নিব কি নিব না? নিব। যেমন সুন্নিরা বারবার নবীর কথা বলে, কখনো নারে রিসালাত বলে নবীর কথা বলে, কখনো ইয়া রাসূলুল্লাহ বলে নবীর কথা বলে, কখনো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে নবীর কথা বলে, কখনো আল্লাহুম্মা সাল্লি আলা বলে নবীর কথা বলে। মাহফিল শেষ হতে দেরি ইয়া নবী সালাম আলাইকা বলে নবীর কথা বলে। কিরে সুন্নিরা বারবার নবী নবী করে কেন? নবী নবী করে কেন? তখন সুন্নিরা বিশ্ববাসীকে জানিয়ে দেয়, আমাদের মা, আমাদের বাবা, আমাদের পরিবার, আমাদের জানের চেয়েও আপন আমাদের নবী রহমাতুল লিল আলামিন। কথা ঠিক কিনা? সেই জন্য আমরা নবীর নাম বেশি নেই না কম নেই? বেশি নেই। কেন? ভালোবাসি বলে। যেমন আজানে নবীর নাম আছে না নাই? আজানে কি আল্লাহ আমার নাম নিছে? নেয় নাই। যেই নামাজে আমার মারে সালাম দিলে নামাজ ভেঙে যাবে, যেই নামাজে আমার বাবাকে সালাম দিলে নামাজ ভেঙে যাবে, যেই নামাজে প্রধানমন্ত্রীকে সালাম দিলে নামাজ ভেঙে যাবে, যেই নামাজে রাষ্ট্রপতিকে সালাম দিলে নামাজ ভেঙে যাবে। কেন? নামাজ মানে
আল্লাহর সাথে বান্দা কথা বলা, বান্দার সাথে আল্লাহ কথা বলা। আল্লাহ বলেন নামাজ মানে কি বান্দা জানিস? আমরা বললাম মালিক কি? সে নামাজ মানে আমি আর তুই, তুই আর আমি, মাঝখানে কোনো গ্যাপ নাই। সেই জন্য কালিম যখন তুরে সাইনাই উঠে গেছে, আল্লাহ ডাক দিয়ে বললেন মুসা তোমার মাঝখানে কি জিবরিল আছে? সে জিবরাইল নাই। কি আছে? সে মিন ওয়ারাইল হিজাব, মাঝখানে পর্দা আছে। আল্লাহ ডাক দিয়ে বললেন মুসা আমি কিন্তু সবার সাথে জিবরিলকে মাঝখানে রেখে কথা বলে, কারোর সাথে জিবরিল বাদ দিয়া কথা বলি না। একমাত্র তুমি কালিমুল্লাহ বানায়া আমি আল্লাহ পর্দার অন্তরালে ডাইরেক্ট কথা বলা শুরু করে দিয়েছি। কালিম বলে মওলা ইব্রাহিম খলিল হয়েছে, কিন্তু পর্দার অন্তরালে ডাইরেক্ট কথা বলেছে। আল্লাহ বলে নাই। নূর রাসূলুল্লাহ হয়েছে, কিন্তু ডাইরেক্ট কথা বলে নাই। আদম খলিফাতুল্লাহ হয়েছে, কিন্তু ডাইরেক্ট কথা বলে নাই। তখন কালিম বলে অতীতে যেহেতু কেউ বলতে পারে নাই, ভবিষ্যতেও আমার মালিকের সাথে এইভাবে ডাইরেক্ট কথা বলতে পারবে না। আল্লাহ বলে কালিম একটু কথাই ভুল হয়ে গেছে। মুসা বলে মালিক কেমন ভুল হলো? আল্লাহ বলে অতীতে কারোর সাথে জিবরিলকে বাদ দিয়া ডাইরেক্ট পর্দার অন্তরালে কথা বলি নাই, এটা সত্য, কিন্তু ভবিষ্যতে বলবো না, এটা সত্য নয়। কালিম বলে মালিক বুঝতে পারি নাই। আল্লাহ বলে কালিম কথা বাড়বে না কমবে? সে বাড়বে। আমার মাওলা বলে আজকে আমি মাহফিল করব। কালিম বলে আজকে আমি শুনবো। আল্লাহ বলে আজকের বিষয় কি জানো? সে মালিক আজকের বিষয় কি? আজকের বিষয় আমার কামলিওয়ালা নবী নয়, আজকের বিষয় ইমামুল মুরসালিন নয়, আজকের বিষয় সৈয়দুল আম্বিয়া নয়, আজকের বিষয় আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়। আজকের বিষয় আমার কামলিওয়ালা নবীর উম্মতের মর্যাদা। এই বিষয়ে মাহফিল করব। মাহফিল করবেন কে? শুনবে কে? কালিমুল্লাহ। মাহফিল করবে আল্লাহ, শুনবে কালিমুল্লাহ। কাদের বিষয়ে? আপনার বিষয়ে, আমার বিষয়ে, আমাদের বিষয়ে। আল্লাহ বলছে কালিম আজকে আমার নবীর উম্মতের শান সম্পর্কে বলবো। কালিম বলে আমি শুনতে চাই। আল্লাহ বলে আমি মন খুলে বলতে চাই। আল্লাহ ডাক দিয়ে বললেন কালিম আমি তোমার সাথে কথা বলছি। কালিম বলে লাব্বাইক। মাঝখানে কি আছে? সে পর্দা আছে। কত হাজার? সে 70,000। সে কালিম শোনো, আমার হাবিবের উম্মতের উপরে আমি ওয়া আকিমুস সালাহ বলে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিব। নামাজ কেমন করে পড়বে জানো? নামাজের যখন আজান আসবে, আল্লাহু আকবার যখন শুনবে, আমার নবীর উম্মত, আমার বান্দা দোকান বন্ধ করে দিবে, নিজের কাজকর্ম বন্ধ করে দিবে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবে, পরিবারকে ঘরে রেখে আমি আল্লাহরে রাজি করার জন্য সে মসজিদে চলে আসবে। তাহলে এখন মসজিদে আমি আপনি যাব কাকে রাজি করতে? এখানে মাঝখানে কোনো স্বার্থ আছে? নামাজ পড়লে কি টাকা দেয়? দেয় না। নামাজ না পড়লে কি কেউ আপনারা গালি দেয়? দেয় না। তো নামাজ না পড়লে মাইর খাবো তো মরার পরে, কিন্তু মাইর তো আর মরার আগে নাই। তো নামাজ না পড়লে গালিও দেয় না। নামাজ পড়লে কেউ 50 টাকাও দেয় না। লুবেও যায় নাই, ভয়েও যায় নাই। আমি আপনি মসজিদে গিয়েছি একমাত্র আমার মাওলার প্রেমে। কথা ঠিক কি না? এখন আমি যখন ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলছেন, আমি বলছি ইক্তেদাইতু বিহাযাল ইমাম। এই ইমামের পিছনে নিয়ত করলাম। নিয়তে কি বলছি? মাওলা আমি আজ আমার দোকান বন্ধ করে দিয়েছি, আমি আজ আমার ব্যবসা বন্ধ করে দিয়েছি, আমি আজ আমার চাকরি বন্ধ করে দিয়েছি, আমি আজ আমার পরিবারকে ঘরে রেখে মসজিদে এসেছি। কেন এসেছি জানো? মালিক তুমি যেন রাজি হয়ে যাও। আমার কামলিওয়ালা বলে মুসা তোমার সাথে কথা বলছি, মাঝখানে 70,000 পর্দা আছে, কিন্তু আমার হাবিবের উম্মত যখন নামাজ পড়বে আমি আল্লাহ জিবরিলও রাখবো না, পর্দাও রাখবো না, ডাইরেক্ট আমার হাবিবের উম্মতের সাথে কথা বলবো। এটার চেয়ে বড় দামি আর কিছু আছে?
সেই জন্য নামাজ পড়লে মালিক কথা বলে, আমি শুনি না বলে আপনি মনে করছেন কথা বলে নাই। যখন আপনি বলছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তখন আল্লাহ কি বলে জানেন? আল্লাহ বলে আমার বান্দা আমার প্রশংসা করেছে। আপনি যখন বলেন আর রহমান আর রাহিম, তখন আমার মালিক বলে আমার বান্দা আমার গুণগান করেছে। যখন আপনি বলেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক মাত্র আমার আল্লাহ, তখন আমার মাওলা বলে আমার বান্দাটা সবকিছু আমার উপর সমর্পণ করে দিয়েছে। যখন আপনি বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, তখন আল্লাহ ডাক দিয়ে বলে ইবাদি, ও আমার বান্দা, এটা আমার আর তোর মাঝখানে এখানে কোনো ধাম মাধ্যম নাই, এখানে কোনো মানুষ নাই। তুই আমার ইবাদত করিস, আমি ইবাদত কবুল করি। তুই আমার কাছে চাস, আমি দেই। তুই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলতে দেরি, আমি মালিক ঘোষণা করলাম তুই চাইতে দেরি হবে, আমি মাওলা দিতে দেরি হবে না। এই নামাজের মধ্যে যখন আপনি পড়েন মালিক কথা বলে। আল্লাহ কি বলে? কথা বলে। কেন? আল্লাহ বলছেন নামাজ মানে 50-50। নামাজ মানে কি? মানে নামাজ 100-তে 100। আল্লাহ বলে 2 ভাগ করে দিছি, 50 আমার বান্দা, 50 আমি আল্লাহ। বান্দা কিরাত পড়বে, আমি আল্লাহ কিরাতের উত্তর দিব। বান্দা জিকির করবে, আমি আল্লাহ জিকিরের উত্তর দিব। বান্দা তাহিয়া বলবে, আমি আল্লাহ তার তাহিয়ার উত্তর দিব। এটার নাম নামাজ। আল্লাহ বলছে এখানে শুধু বান্দারে দেয় নাই, বান্দার আল্লাহর মধ্যে বন্টন করেছি। 50 আমার আর 50 আমি আল্লাহ বান্দারে দিয়ে দিয়েছি। তাই নামাজের মধ্যে সূরা ফাতিহা আছে না নাই? তাহলে আমাদের প্রিয় মানুষের নাম আমরা বারবার জিকির করি কি করি না? তো আল্লাহ বলে ফজরের 4 রাকাতে 4 বার সূরা ফাতিহা পড়ো, জোহরের 12 রাকাতে 12 বার সূরা ফাতিহা পড়ো, আসরের 8 রাকাতে 8 বার সূরা ফাতিহা পড়ো, মাগরিবের 7 রাকাতে 7 বার সূরা ফাতিহা পড়ো। যে কোনো কাজ শুরু করবা ফাতিহা দিয়ে, জিয়ারত করবা ফাতিহা দিয়ে, ফাতিহা দিবা ফাতিহা দিয়ে, মোনাজাত করবা ফাতিহা পড়ে, ইসালে সওয়াব করবা ফাতিহা পড়ে, সব কিছু ফাতিহা। কেন? আমার আল্লাহ বলে বান্দা তুই ফাতিহার সাথে ক্লোজ ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, আন্তরিক বন্ধুত্ব বানায় আনে। মালিক ফাতিহার সাথে বন্ধুত্ব করলে কি হবে? মালিক বলে ফাতিহায় আয়াত কয়টা? আমরা বললাম 60টা। এখন আজকের মাহফিল আল্লাহ চাইলে কবুলও করতে পারে, আবার চাইলে কবুল নাও করতে পারে। আমার সুবহান রাব্বিয়াল আলা মালিক চাইলে কবুলও করতে পারে, আবার চাইলে কবুল নাও করতে পারে। এই মাহে রমজানের 30টা রোজা মালিক চাইলে কবুলও করতে পারে, আবার চাইলে কবুল নাও করতে পারে। আমার মালিকের মন মতো না হলে কেনই কবুল করবে? সুতরাং আমাদেরকে ফেরত দিতেই পারে। এখন আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন, আমার আমল জান্নাতে কি নিতে পারবে? তখন উত্তর আসবে, এই অক্সিজেন আমার আল্লাহর, এই আসমান আমার আল্লাহর, এই জমিন আমার আল্লাহর, এই নিঃশ্বাস আমার আল্লাহর, এই রিজিক আমার আল্লাহর, এই সূর্য আমার আল্লাহর, এই চাঁদের আমার আল্লাহর, চুল থেকে নখ পর্যন্ত সবটাই আমার আল্লাহর। এই দুনিয়াতে যা নিয়ামত পেলাম, এর বিপরীতে যা ইবাদত করলাম, তা তো দুনিয়ার নিয়ামতেরও শুকরিয়া আদায় হয় নাই। হইছে? শুকরিয়া আদায় হইছে? যেমন এই পানিটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কথা ঠিক না? এটা কোনো বিজ্ঞানী দিছে? কোনো মানুষে দিছে? কোনো প্রধানমন্ত্রী দিছে? এটা মালিক জমিনের নিচে রেখে দিয়েছে, যখন লাগবে চাপ দিলেই পানি কি হয়ে আসবে? বের হয়ে আসবে। দিয়েছেন কে? আল্লাহ। যেমন আপনাদের মহেশখালীতে সমুদ্র আছে না নাই? আমি যে আসছি মাঠ জুড়ে শুধু লবণ চাষ। কিসের চাষ? তাহলে পানি তো লবণাক্ত, লবণ বিদায় তো লবণ হচ্ছে। তো আপনার রাস্তার ধারে লবণ চাষ করছেন পানি লবণাক্ত বলে, কথা ঠিক না? তো আপনার রাস্তার ধারের পানি লবণ, আবার আপনার ঘরে আপনি 5 বসালেন, চিপলেই পানি আর লবণ নাই, পানি কি হয়ে গেছে? মিষ্টি হয়ে গেছে। আপনি কি এখনো ঈমান আনবেন না? আরে আপনার রাস্তার পানি লবণ, ঘরের পানি মিঠা, লবণও লাগবে, মিষ্টি পানিও লাগবে। কারণ লবণ না হলে তরকারি হবে না, পানি না হলে
জীবন বাঁচবে না। মালিক বলে এক মশকালের জমিনে রাস্তার এই পাশে লবণ দিয়া তোমার খাবারের ব্যবস্থা করেছি, এই পাশে মিঠা পানি দিয়া তোমার বেঁচে থাকার ব্যবস্থা করে দিয়েছে। এটাকেই কোরআন বলছে ফাবি আই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? তোমার চোখের সামনে তুমি মহিষকালীর জমিনে বসে আছো, তোমার সামনে লবণের মাঠ, আবার তোমার সামনে আমি আল্লাহ পানি ধরিয়ে রেখেছি। তোমার তো প্রশ্ন করার দরকার ছিল, লবণ চাষ হচ্ছে, পানি লবণাক্ত, কিন্তু আমার ঘরের পানি লবণ হইল না কেন, মিঠা হইল কেন? জমিন তো দুইটা নয়, জমিন কয়টা? একটা জমিনে 10 হাত গ্যাপ হয় নাই, লবণ আর মিষ্টি কি করে দিয়েছে? ভাগ করে দিয়েছে। দিয়েছেন কে? তা আল্লাহ বলে লবণের পানি মিষ্টিতে ঢুকলে এটা মিঠা পানি লবণ হয়ে যাইতো, আর মিঠা পানি যদি লবণের মাঠে যাইতো, লবণের মাঠ ধ্বংস হয়ে যেত। কিন্তু দেখো আমি আল্লাহ তোমার চোখের সামনে লবণের পানি মিঠা পানিতে যাইতে দেই নাই, মিঠা পানি লবণে আসতে দেই নাই। কেন? দুই পানি মিশে গেলে তোমরা এই দুনিয়ায় বাঁচতে পারবে না। সেই জন্য আমি আল্লাহ তোমাকে এইভাবে সুন্দর করে আমি সিস্টেম করে দিয়েছি। তাহলে পানি দিয়েছেন কে? ডেলি 5 গ্লাস পানি তো পান করে, কোনো টাকা দিতে হয়, পয়সা দিতে হয়, ব্যাট দিতে হয়? এটা আল্লাহ ফ্রি দিয়েছে, বান্দা পান কর যত ইচ্ছা। আমি আল্লাহ কোনো বাঁধা দিব না। 50 গ্লাস হলে 50 গ্লাস খা, 1 টাকাও দিতে হবে। তা আল্লাহ যদি কাল হাসরের ময়দানে জিজ্ঞেস করে 5 ওয়াক্ত নামাজ পড়েছিস? আমরা বললাম মওলা পড়েছি। আল্লাহ যদি বলে কি চাস? আমরা যদি বলি মওলা ন্যায় বিচার চায়। কি বিচার? কেন? বিচারক হচ্ছে আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো বিচারক আছে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। মওলা ছাড়া কোনো বিচারক নাই। তো মওলা বলছে কি চাস? বললাম ন্যায় বিচার। আল্লাহ বলে কেন? কারণ মালিক আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আমি মাহে রমজানে রোজা রেখেছি। আল্লাহ বলে ঠিক আছে, আমি আল্লাহ ন্যায় বিচার করব। কেমন ন্যায় বিচার? আল্লাহ এরকম পানি নিয়ে আসবে, বান্দা পানি পান করেছিস দুনিয়ায়? আমরা বলবো হ্যাঁ। কয় গ্লাস? আমরা বললাম ডেলি 5 গ্লাস। আল্লাহ বলে 1 ওয়াক্ত নামাজ 1 গ্লাস পানি সমান কেটে দিলাম, 5 গ্লাসে 5 ওয়াক্ত নামাজ কেটে দিলাম। এখন আমল নামায় আর কিছু আছে? সব কি হয়ে গেছে? জিরো হয়ে গেছে। আল্লাহ বলে মাছের হিসাব কে নিবে? চাউলের হিসাব কে নিবে? ডালের হিসাব কে নিবে? আলোর হিসাব কে নিবে? তোর বাবা যখন আইসিইউতে ছিল, ডেলি বিল 30,000 দিয়েছিস। আমি আল্লাহ যে সেকেন্ডের নিঃশ্বাস ফ্রি দিয়েছি, আমি আল্লাহকে তুই কি দিয়েছিস? কিছু বলার আছে? নাই। আল্লাহ বলবে চুল থেকে নখ পর্যন্ত আমি দিয়েছি। আমার কপাল দিয়ে আমার সিজদা দিবি না, দিবি কারে? আমার দেওয়া ঠোঁট দিয়ে আমার জিকির করবি না, জিকির করবি কার? আমার হাত দিয়া আমার তাকবীর দিবি না, দিবি কার? আমার পা দিয়া মসজিদে যাবি না, তো যাবি কোথায়? সুতরাং দুনিয়াতে জান নিয়ামত দিয়েছি, তার চেয়ে তোর ইবাদত কি হয়ে গেছে? কমে গেছে। আমি জান্নাত দিব কেমনে? তাহলে ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া যায়নি? যাওয়া যায় না বন্ধু, কিন্তু যাওয়া যায় রহমানের রহমানিয়ত দিয়ে, আমার নবীর সুপারিশ দিয়ে জান্নাতে যাওয়া যায়। যখন মালিক দেখবে আমার চোখ দিয়েছে কোরআন পড়ার জন্য, আমি চোখ দিয়ে সিনেমা দেখেছি। মালিক দেখবে হাত দিয়েছে সালাম দেওয়ার জন্য, আমি মানুষের উপর জুলুম করেছি। পা দিয়েছে মসজিদে যাওয়ার জন্য, আমি এটা দিয়ে খারাপ জায়গায় গিয়েছি। আল্লাহ বলবে যা জাহান্নামে চলে যা, ইজহাব ইলান নার। বিচার দিল, বিচারের রায় দিল, কোথায় চলে যা? জাহান্নামে। এখন আপনি গভীরভাবে খেয়াল করেন, সূরা ফাতিহার আয়াত কয়টা? 7টা। জাহান্নামের দরজা কয়টা? 7টা। তা আল্লাহ যখন বলবে ইজহাব ইলান নার, চলে যা কোথায়? জাহান্নামে। আল্লাহর বিচারের উপর কথা বলার কোনো সুযোগ আছে? নাই। আওয়াজ করার সুযোগ আছে? নাই। কোনো শুনানি হবে না, কোনো আদালত আর বসবে না। আল্লাহ বলছে ইজহাব ইলান নার, চলে যা জাহান্নামে। এখন আমি পেরেশান হয়ে গেছি, মালিক তো বিচার করেছে, এই বিচারের উপর রিট করার কোনো সুযোগ নাই। আমি যখন জাহান্নামে চলে যাচ্ছি, আপনি যখন জাহান্নামে চলে যাচ্ছেন, আল কোরআনের পাওয়ার কি দেখেন। ওই যে ফজরের নামাজে 4 বার ফাতিহা পড়েছেন, জোহরের নামাজে 12 বার ফাতিহা পড়েছেন, আসরের নামাজে
8 বার ফাতিহা পড়েছেন, মাগরিবের নামাজে 7 বার ফাতিহা পড়েছেন, আয়াত 7টা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জাহান্নামের একটা দরজায় দাঁড়িয়ে যাবে, আর রহমানির রহিম জাহান্নামের আরেকটি দরজায় দাঁড়িয়ে যাবে, মালিক ইয়াউমিদ্দিন আরেকটি দরজায় দাঁড়িয়ে যাবে। 7 আয়াত জাহান্নামের 7 দরজায় দাঁড়িয়ে বলবে, মালিক তোমার এই বান্দারে আমরা জাহান্নামে যেতে দিব না। আছে 7 আয়াত দাঁড়িয়ে গেছে কার পক্ষে? আপনার পক্ষে, আমার পক্ষে। আল্লাহর ডাক দিয়ে বলছেন, মালিক তুমি তারে ইজহাব ইলান্নার বলে জাহান্নামী বানায়া দিলা। আমরা কোরআনের সূরা ফাতিহার 7 খানা আয়াত 7টি দরজায় দাঁড়িয়ে গেলাম, তারে জাহান্নামে যেতে দিব না। আল্লাহ ডাক দিয়ে বলবে, ফাতিহারে আমার বান্দা আমারে রাজি করতে পারে নাই, সেই জন্য আমি আল্লাহ তার জাহান্নাম দিয়ে দিয়েছিলাম। তোমাদের এমন কি হয়ে গেল 7 আয়াত 7 দরজায় দাঁড়ায়া তারে যেতে দিচ্ছ না? তোমাদের দাবি কি বলো? তখন সূরা ফাতিহা বলবে, মালিক ফজরের 4 রাকাত নামাজে 4 বার আমারে পাঠ করেছিল, জোহরের 12 রাকাত নামাজে 12 রাকাত আমাকে পাঠ করেছিল, আসরের 8 রাকাত নামাজে 8 বার আমার নাম উল্লেখ করেছিল। আমরা তোমার কালামুল্লাহ হইয়া, আল কোরআনের উম্মুল কিতাব হইয়া তোমার দরবারে সুপারিশ করছি, তারে মাফ করে জান্নাতি বানায়া দাও। সুপারিশ করতে দেরি, সূরা ফাতিহার সুপারিশে আমাদের মতো জাহান্নামীরে মাওলা মুহূর্তে মাফ করে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করে দিবেন। তাহলে কোরআনের পাওয়ার আছে না নাই? সেই জন্য কোরআন বলছে, আলোচনা যদি হয় হবে কোরআনের। কিসের আলোচনা? আমার বাবার নয়, আমার মায়ের নয়, আমার নানার নয়। কিসের আলোচনা? বলছে হুদাও ওয়া রাহমাতান লিল মুহসিনিন। সে কোরআনের 2টা পাওয়ার, দুনিয়াতে হেদায়েত দে, কবরে হাসরে নসরে রহমত। রহমত মানে সুপারিশ করে, দয়া দেয়। সেই জন্য আল কোরআন আমাদের জীবনে লাগবে কি লাগবে না? লাগবে। কোরআন বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এখন আসেন, আমার কথা বুঝতেছেন আপনারা? জামিলা হচ্ছে সিটেঙ্গে হম বলিব না, আমি এবার সিটেঙ্গে মানুষ তো, আমার দাদা চিনে ভালো করিয়া, আমি আবার 12 মানুষ ন, ওনারা সিটেঙ্গে মানুষ। আর আব্বাটা বোধবার এসছি, এটা আর আব্বার আমার ছাত্র আছে আলহামদুলিল্লাহ, তো সমস্যা নেই। ওনারা বুঝিলেন সিটেঙ্গে হইম, বুঝতে লাগবেন না? জামিলা তো নম্বর আচ্ছা ঠিক আছে, কিছু শুদ্ধ ভাষায় বলতে হবে। যে এই কারণে, এই মাহফিল শুধু আজকে এখানের ভেতরে নাই, এটা অনেক জায়গায় ছড়িয়ে যাবে। তো যখন সিটেঙ্গে বলবো, কুমিল্লার মানুষ যখন শুনবে, রাজশাহীর মানুষ যখন শুনবে, ওরা মনে মনে বলবে, ইবে কি ভাষা আবার, ইবে তো সাইনাত আর কিনি কঠিন গিয়ে, এত মানুষ কিছু বুঝতো না। কথা ঠিক না? মানুষ বুঝবে না বিদায় আমাদেরকে একটু কি বলতে হচ্ছে, মানে সাধু ভাষা চলিত ভাষায় বলতে হচ্ছে, যাতে করে সারা বাংলাদেশের দেশে প্রবাসে অবস্থানরত সব মানুষ যেন আল কোরআনের এই বয়ানটা যেন শুনতে পায়। আপনারা বুঝতেছেন এমনি? ঝামেলা তো হচ্ছে না। তো এখন সামনের দিকে যায়, আল কোরআনের ছোট অনেক সূরা আছে, যেমন সূরা কাউসার ছোট সূরা, সূরা ইখলাস ছোট সূরা। এর এমন একটা সূরার নাম সূরাতুল আসর, আছে না নাই? সবাই মুখস্থ জানেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সবার জানা আছে কি জানা নাই? আচ্ছা, দেখতে বড় না ছোট? ছোট, কিন্তু ছোট হইলেও আমাদের সিটেঙ্গে ভাষায় একটা প্রবাদ আছে, ধান্য মরিচ দেখতে ছোট হইলেও জাল কম না বেশি? বেশি। সূরাতুল আসর দেখতে ছোট কিন্তু তাফসীর এত বড়। যদি এরকম মাহফিল 100টাও যদি করা হয়, তারপরেও সূরা আসরের তাফসীর কখনো শেষ হবে না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি নাম তো শুনেছেন, বড় আলেম না ছোট আলেম? আমার মতো আলেম না, না না, কোটি কোটি আলেমদের যিনি উস্তাদ, উনি হচ্ছেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। উনি বলছেন, আল কোরআন যদি হারিয়ে যায়, কোরআন তো কখনো হারাবে না, এরপরেও ইহুদিরা, খ্রিস্টানরা, বিধর্মীরা এই কোরআনকে মুছে দেওয়ার জন্য অসংখ্য ষড়যন্ত্র করছে কি করছে না? কেউ ছিঁড়ে ফেলতেছে, কেউ পুড়ে ফেলতেছে, কেউ মাটির ভিতরে দাফন করে দিতে চাচ্ছে। তো আল কোরআন মুছতে চায়, কিন্তু আল্লাহ বলে হাজার চেষ্টা করলেও কোরআন মুছে দেওয়া যাবে কেন?
আমি আল্লাহ নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি। সুতরাং আমরা লাগবে না, আল্লাহ বলে আমি আছি, তোরা থাকলেও থাক, না থাকলেও না থাক, এটা আসে যায় না। লাহাফিজুন, আমি আল্লাহ হেফাজত করব, এতে কোনো সমস্যা নাই। এমনি ইমাম শাফি বলছে কিছুক্ষণের জন্য তুমি মেনে নাও কোরআন কি হয়ে গেছে, হারিয়ে গেছে, মুছে গেছে, কোরআন এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো কোরআন যদি নাই দাওয়াত দিবেন কেমনে? কোরআন যদি না থাকে মাহফিল করবেন কেমনে? কোরআন যদি না থাকে হিন্দু পাড়ায় কালিমার দাওয়াত দিবেন কেমনে? কোরআন যদি না থাকে কিরাত পড়বেন কেমনে? ইমাম শাফি বলে সব সূরা যদি মুছে যায়, শুধু একটা সূরা সূরাতুল আসর যদি থাকে, এই একটা সূরা দিয়ে আবার নতুন করে ইসলাম কায়েম করে দেওয়া যাবে। দামি না অদামি? কোরআনের প্রত্যেক আয়াত নাজিলের পিছনে একটা ঘটনা আছে, এটাকে শানে নুজুল বলে, মানে কোরআন নাজিলের প্রেক্ষাপট। আমি আজকে আলোচনা করতে চাইছিলাম অন্য বিষয়, কিন্তু আপনারা যখন মাটিতে বসছেন, আমি এখানে বসে আপনাদের মাটির বসা দেখে আমি আজকের বিষয় কি করে ফেলেছি, চেঞ্জ করে ফেলেছি। আমি বিষয় আনছিলাম এখানে এনে এখন পানি রেখে দিয়েছি। কেন? এই বিষয়ের মাহফিল করব না। কেন? আপনাদের এই দৃশ্য আমি কোথাও দেখি নাই, এই ফার্স্ট এখানে দেখছি যে মাটিতে আপনারা বসে গেছেন। তো এই যে এই বিশাল জিনিস, আচ্ছা কোটিপতি বাংলাদেশের, এ কি মাটিতে বসবে? বসবে না। বাংলাদেশের 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ওদেরকে যদি এনে আমরা যদি বলি নিচে বসেন, জীবনে বসবে? তা আপনারা কতটুকু বিসর্জন দিচ্ছেন যে আল্লাহ এবং রসুলের জন্য ডাইরেক্ট মাটিতে বসে গেছেন। এই মাটিতে বসার কথা কোরআনে আছে না নাই? আছে নাই? এমন কোনো বিষয় নেই। তিবিয়ানাল লিকুল্লি শাই, আল্লাহ বলে সব বিষয় কোরআনে আছে। তো মাটিতে বসার কথাও কোথায় আছে? কোরআনে আছে। আমি বিষয় নিয়েছিলাম আরেকটা, কিন্তু আপনাদের মাটিতে বসে দেখে আমি বললাম ওই বিষয়ে মাহফিল করব না, আজকে মাটিতে বসা নিয়ে মাহফিল করব। এই মাটিতে বসা নিয়ে আমার মালিক একটা সূরা নাজিল করেছে, এটার নাম সূরাতুল আসর। কিসে বসা নিয়ে? মাটিতে বসা নিয়ে। আজকে থেকে কয়শো বছর আগে? 1445 বছর আগে, মানে প্রায় 1500 বছর। কেমন মাটিতে বসা? আজকে আপনি যেরকম মাটিতে বসছেন ঠিক সেই রকম আফদালুন নাস বাদাল আম্বিয়া, নবী রাসূলের পরে যার মাকাম, ওনার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও এরকম মাটিতে বসছেন। ওনার মাটিতে বসা মাওলার কাছে এত ভালো লেগেছে, আমার মালিক ওনার শানে সূরাতুল আসর নাজিল করে দিয়েছেন। কিসে বসছে বললাম? মাটিতে। এখন আসেন আমি মূল ঘটনায় যাই। মাটিতে বসা, আজকে মাহফিলের বিষয় কি? মাটিতে বসা মাহফিলের বিষয়, মানে বিষয় যেটা আপনারা বসছেন, যেহেতু বিষয়ও সেটা। আজকের বিষয় হচ্ছে মাটিতে বসা, এটা হচ্ছে বিষয়। কারণ যেটা আপনারা কোথায় বসছেন? মাটিতে। আমারও ইচ্ছে করছে আপনাদের সাথে মাটিতে বসতে, কিন্তু আমি মাটিতে বসতে তার মাহফিল করতে পারবো না। এমনি আপনি আমার দিকে তাকায় থাকবেন, আমি আপনার দিকে তাকিয়ে থাকবো, এতে মাহফিল হবে না। সেজন্য নাহলে আমিও গিয়ে আপনাদের সাথে কোথায় বসতাম? মাটিতে বসতাম। তো যেহেতু মাহফিল করতে হবে, তাই স্টেজ করলেন, সেই জন্য আমাকে এসে কোথায় বসতে হলো? স্টেজে বসতে হলো। নাহলে আমারও মন চাচ্ছে এতগুলো মানুষ মাটিতে বসে আছে, আমিও যদি তাদের সাথে বসতে পারতাম, তাহলে কাল হাসরের ময়দানে আমার কামলিওয়ালার সামনে বলতে পারতাম, মাওলা হাবিবে রব্বুল আলামিন, আপনার গোলাম কুতুবজনের 1 নাম্বার ওয়ার্ডে তারা মাটিতে নবী প্রেমে বসেছিল, আমিও তাদের সাথে বসেছিলাম। এটা আমার নাজাতের ওসিলা হতো, কিন্তু আমার তো সেটার বলার সুযোগ নাই। তো আপনারা যেহেতু বসে যাচ্ছেন, একটু গভীরভাবে খেয়াল করবেন। আপনারা নিজেদের আমিত্বকে কি করেছেন? বিসর্জন দিয়েছেন। আমার নবীর জামানায়, কার জামানায়? এই জামানায় অনেক বড় বড় কোটিপতি আছে না নাই? আছে। আপনাদের মহেশখালীতে অনেক বড় কোটিপতি আছে না? নাম কি? একজনের নাম বলেন না। হ্যাঁ, আশিকুল্লাহ রফিক। উনি ধরেন মহেশখালীর এমপি সাহেব, আমাদের সুন্নি আকীদার মানুষ। হ্যাঁ, উনি আশিকুল্লাহ সাহেব, উনি মহেশখালীর বড় কোটিপতি। তো উনি কি সাধারণ মতো চলবে না ভিআইপি গাড়িতে চলবে? ভিআইপি গাড়িতে, কারণ ওনার একটা স্ট্যাটাস আছে, ওনার টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে। তো উনি ওই লেভেলেই কি হবে? চলবে। তো আশিকুল্লাহ এমপি সাহেব ধনী পুরা বাংলাদেশের না, শুধু কিসের? মহেশখালীর। তো ওনার যদি এই মকাম হয়,
আমার নবীর জামানায় শুধু মক্কা নগরীর না, মদিনা নগরীর না, পুরা ওয়ার্ল্ডের 1, 2, 3 নাম্বার কোটিপতি যদি বলা হয়, জিনার নাম চলে আসে, ওনার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। দামি না অদামি? শুধু মহেশখালীর না, শুধু চট্টগ্রামের না, শুধু বাংলাদেশের না, পুরা ওয়ার্ল্ডের কোটিপতির নাম যদি 1, 2, 3 বলা হয়, সেখানে যার নাম আসবে ওনার নাম কি? আবু বকর সিদ্দিক। এই সূরাতুল আসর উলামায়ে কেরাম বসা শানে নুজুলের মধ্যে লেখা আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যতদিন নবীর সান্নিধ্যে কালিমা পড়েন নাই, তার মানে উনি রসুল যখন দাওয়াত দিছেন তখন পড়ছে, কিন্তু দাওয়াত দেওয়ার আগে কি পড়ার সুযোগ আছে? দাওয়াত যেমন আজকে মাহফিল কালকে হয় নাই, আপনারা কি বসে থাকবেন? মাহফিলে দাওয়াত দিলে তো আসবেন, না দিলে কেমনে আসবেন? তো আজকে মাহফিল বলেই তো আসছেন, কালকে কি আসবেন? আসলে কালকে কোনো মাহফিল নাই। তো সৈয়দুনা সিদ্দিক আকবর নবীর সাথে আগে থেকে প্রেম ছিল, কিন্তু দাওয়াত দিয়েছেন আমার কামলিওয়ালা কয় বছর পরে? 40 বছর পরে। তো উনি ছিলেন কোটিপতি। ওনার জীবনীতে লেখা আছে উনি এত বেশি ফেমাস ছিলেন, এত বেশি ক্ষমতাধর ছিলেন, মক্কার বড় বড় শিল্পপতি ওনার সাথে দেখা করতে গেলে 1, 2, 3 সপ্তাহ সময় লেগে যেত। তাহলে দামি না অদামি? মানে আগে কি নিতে হইতো? পারমিশন নিতে হইতো। যেমন আজকে ওনার দরবারে গেছে মক্কার অমুক কোটিপতি, আপনার সাথে দেখা করতে চাচ্ছে, ওনার শিডিউল দিলেন আগামী 2 সপ্তাহ পর আমার এই টাইমটা আছে, উনি 2 সপ্তাহ পর আমার সাথে কি করতে পারবে? দেখা করতে পারবে। গরিবদের সাথে ওনার মোটা বসা নাই, উনি ঘুরতে যায় শিল্পপতিদের সাথে, মিটিং করে কোটিপতিদের সাথে। কেন? উনি ওয়ার্ল্ডের 1, 2, 3 নাম্বারে কয়জন? একজন। তো ওনার চলাফেরা কি আমাদের মতো হবে? না। ওনার স্মার্টনেস, যেই সেই ওনার সাথে কথা বলতে পারে না, আবু জেহেল ওনার সাথে কথা বলতে পারে না, আবু লাহাব ওনার সাথে কথা বলতে পারে না, উতবা সাইবা ওনার সাথে কথা বলতে পারে না। কারণ মক্কায় বিশ্বের কোটিপতিদের মধ্যে উনি একজন। ওনার সাথে কথা বলতে গেলেও 2-3 সপ্তাহ লেগে যায় সিরিয়াল ধরতে। যেমন এমপি আশিকুল্লাহ সাহেবের সাথে আপনি দেখা করবেন, চাইলে কি এখন গিয়ে দেখা করতে পারবেন? তাহলে আগে ওনার পিএসকে কল করতে হবে, কল করার পরে উনি ওনার সাথে কথা বলবে, কথা বলার পরে একটা ফ্রি টাইম 2 সপ্তাহ 1 মাস পর বের করবে, এরপরে গিয়ে ওনার টাইমে আপনার সাথে দেখা করতে হবে। আপনার টাইমে দেখা করার কোনো সুযোগ নাই। তখন সিদ্দিক আকবরের পজিশন ছিল সেটা। কিন্তু আমার কামলিওয়ালা গারে হেরা থেকে নামলেন, হাজারো মানুষ এসে গেছে, আমার কামলিওয়ালা বলেন তাআলাও বিনা, এসো আমার কাছে, এসো আমার কাছে, এসো আমার কাছে। 40 বছর আমার নবী কাউকে ডাকে নাই, আজ হঠাৎ করে চিল্লাইয়া চিল্লাইয়া ডাকছে। সবাই এসে গেলেন, নারীও আসলো, পুরুষও আসলো, পুরো জমজমাট। ডানেও মানুষ, বামেও মানুষ, সামনেও মানুষ, পিছনেও মানুষ। আমার কামলিওয়ালা বললেন এসেছো? সবাই বললেন হ্যাঁ এসেছি। আমার নবী আর দেরি করে নাই, বললেন ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খালাক। 5 আয়াত পড়ে দিলেন। মক্কার মানুষের চোখ বড় হয়ে গেছে, সবাই হা হয়ে গেছে। আমার কামলিওয়ালা বললেন কি হলো তোমাদের? মা বালুকুম, কেন তোমরা এরকম করছো? সবাই বললেন আজাবা আলাইনা, বড় আশ্চর্য হয়ে গেলাম। আমার কামলিওয়ালা বলে লিমাযা, কেন? সবাই বললেন আমরা জীবনে কখনো এরকম আজীব কালাম শুনি নাই। আমরা তো পূজা করি খানাই কাবার ভিতরে 360 মূর্তির, আর আপনি বলছেন ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খালাক। এগুলা কি? আমার কামলিওয়ালা বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম। টোটগুলো আমার, কথাগুলো আমার মাওলার। টোটকার নবীর, কথা কার? আল্লাহর। এখন ওরা বলে বুঝি নাই। আমার কামলিওয়ালা বলেন তাফসীর হচ্ছে 1 নাম্বার লা ইলাহা, 2 নাম্বার মুহাম্মাদুর সাল্লাল্লাহু, 3 নাম্বার এগুলো আমার বানানো কোনো আয়াত নয়। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। ঠোঁট আর জিহ্বা আমার ছিল, কালামগুলো আমার মাওলার ছিল। এটা বলতে দেরি আবু জাহেল চলে গেছে, আবু লাহাব চলে গেছে, উতবা সাইবা চলে গেছে, হাজারো মানুষ সবাই চলে গেছে। এখন সামনে আর কেউ নাই। আমার নবী দেখে সামনে কেউ নাই। হ্যাঁ অসুস্থ কিন্তু অল্প সময় আছে না, আর উজগাল্লার বাচ্চার আর কি দোয়া আলহামদুলিল্লাহ।
একবার দৌড় পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা। আপনারা আসেননি? 11টা হওয়ার আর 10 মিনিট আছে, চলবে না ছেড়ে দিব? আসলাম, এটা তো হয়ে গেছে, মানে আসাটা হচ্ছে মূল বিষয়। না আসলে মাহফিল কমিটির গালি দিতেন যে দাওয়াত দেয় নাই, হ্যাঁ সিটিংগিরি করছে, অনেক কিছু বলতেন। যখন এসে গেছে আর মাহফিল কমিটির গালি দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ ওনাদের যেটা দায়িত্ব সেটা কি হয়ে গেছে, আদায় হয়ে গেছে। আমি আসি, সাহেবে দাওয়াত খাবারের আয়োজন করলেন, ভালো মতো খাওয়া দাওয়া করলাম, ওনার দায়িত্বও কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখন স্টেজে আসার দায়িত্ব ছিল, তাও স্টেজে আসলাম, কিছুক্ষণ কথা বললাম, দায়িত্ব শেষ হয়ে গেছে। এখন যেটা চলছে এটা হচ্ছে বোনাস চলছে। এখন যদি আপনারা বলেন চলবে তাহলে চলবে, আর যদি আপনারা আমার ছুটি দিয়ে দেন আমি দোয়া করে দিব। আপনারা কি ছুটি দিতে রাজি আছেন? না, ছুটি দিলে আমার উপরে এহসান হয়। এখনো সামনে দিয়ে যে গভীর খেয়াল করবেন, আমি যেখানে ছিলাম সেখানে আমার নবীর মাহফিলে সবাই কি হয়ে গেছে। কেন? কোরআনের কথা সবাই শুনতে পারে, কোরআনের কথা সেই শুনবে যাকে একমাত্র আমার আল্লাহ আল্লাহর জন্য কবুল করেছেন। এর বাইরে কোরআনের কথা যেই সেই শুনতে পারবে না, সবাই চলে গেছে। এখন আমি আসলাম আপনাদের মাহফিলে, এখন আপনারা 2 মিনিট বসলেন, আমারে দেখলেন, আমি সালাম একটা দিতে দেরি, আপনারা উঠে সবাই চলে গেছেন। আমার কি ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে। আমি বললাম আমি এত দূর থেকে একজন মানুষ জুমা পড়ায়া আপনাদের মহব্বতে না চেনা মানুষগুলার কাছে চলে আসছি, সালাম দিতে দেরি, মানুষগুলো উঠে চলে গেছে। কারণ ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, আছে শুধু মাইকম্যান। আছে কে? মাইকম্যান, ও বসে আছে ওখানে, ও তো যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ এই বেচারা যাবে কেমনে, কারণ বক্তা যখন আছে তার যাওয়ার কোনো সুযোগ নাই। এখন দেখতেছি আমি আর সে আর কেউ, এখন আমি আর মাহফিল করবো? আমি ওরা জিজ্ঞেস করবো ভালো আছো নি, খাওয়া দাওয়া খাইছো নি, তোমার পরিবার কেমন চলছে? কিন্তু ওরে বললাম তুমি এমন আশেক, তুমি বসে আছো, সবাই তো চলে গেল। ও বলবে মাইল্লে বীরের বসে থাকছি তো আপনার সমস্যার কারণে, নাহলে আমিও তো অনেক আগে চলে যেতাম। কেমন? তাহলে পরিশেষে আমরা কি করে দিতাম, দু একটা করে চলে যাইতাম। কারণ মানুষ একজন দিয়ে কি মাহফিল হয়? হয় না। তো আমার নবী দেখলেন ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, পিছনেও কেউ নাই, সামনে যখন তাকালেন দেখলেন ফাকামা রাজুলুন ওয়াহিদ, শুধু একজন মানুষ দাঁড়ায় আছে, চোখের পলক দিয়ে শুধু নবীরে দেখতে আছে। কয়জন আছে? একজন থাকলে কি মাহফিল করা যাবে? যাবে না। আমার নবী ডাক দিয়ে বললেন আপনি দাঁড়িয়ে আছেন কেন? সবাই তো চলে গেছে। উনি বললেন আমিও চলে যেতাম কিন্তু যেতে পারি নাই। আমার কামলিওয়ালা বললেন যেতে পারেন নাই কেন? মান আনা, আমি কি চিনেন? কামলিওয়ালা বলে চিনব না কেন? আপনি ওয়ার্ল্ডের, বিশ্বের 1, 2, 3 নাম্বার বিজনেসম্যান, ব্যবসায়ীদের মধ্যে একজন, নাম আপনার আবু বকর। তখন উনি ডাক দিয়ে বললেন নবী গো, এই চোখ অনেক কিছু দেখেছে, যেহেতু আমি ব্যবসায়ী, আমি ওয়ার্ল্ড সফর করেছি, আমি সমুদ্রের ঢেউ দেখেছি, আমি পাহাড়ের সবুজ শ্যামল দৃশ্য দেখেছি, আমি এই দুনিয়ার তারকারাজির ঝিকিমিকি দেখেছি, আমি আসমানের সেই চাঁদের হাসি দেখেছি, আমি দুনিয়ার অনেক দৃশ্য দেখেছি। কিন্তু যেই দিন এই চোখ আপনারে দেখেছে, আমার চোখ কি বলছে জানেন? আমার কামলিওয়ালা বলছে কি বলছে? সান্নাজরু ইলা ওয়াজহিক, আবু বকর চলে যাইও না, চলে যাইও না, এই 2 চোখ আর কিছু দেখবে না, শুধু কামলিওয়ালার চেহারাটা দেখতে থাকবে। আমি প্রেমে আটকে গেছি। কিসে আটকে গেছি? প্রেম। প্রেম বড় জিনিস, প্রেমে আটকে গেছে। না হলে উনি বললেন আমি অনেক আগে চলে যেতাম, কিন্তু আমার চোখ সরে না, আমার চোখ চায় আপনারে দেখবো, শুধু আপনারে দেখবো। আমার নবীরে সিদ্দিক আকবর বললেন নবী গো, উম্মত আপনার জান্নাতে যাবে? আমার নবী বললেন আবু বকর, এটা একটা প্রশ্ন করলা, আমার উম্মত যদি একটাও জান্নাতের বাহিরে থাকে, আমি নবী জান্নাতে ঢুকবো না। ওই একটারে নিয়ে তারপর ঢুকবো, এর আগে জান্নাতে। আমার সিদ্দিক বলে জান্নাত কি বেশি সুন্দর? আমার কামলিওয়ালা বলে আবু বকর কেমনে বুঝাইতাম তোমারে, জান্নাতের দরজা এত সুন্দর, আমার উম্মত যার চোখ
সর্বপ্রথম জান্নাতের দরজায় যাবে, সে 1000 বছর দরজার দিকে তাকিয়ে থাকবে, এরপরেও বলবে দরজার সৌন্দর্য দেখার স্বাদ মিটে নাই। যার চোখ দেওয়ালে যাবে সে 1000 বছর দেওয়াল তাকিয়ে থাকবে, যার চোখ ছাদে যাবে সে 1000 বছর ছাদ থেকে থাকবে, যার চোখ নদী নালা বাগানের দিকে যাবে সে 1000 বছর বাগান দিকে তাকিয়ে থাকবে, যার চোখ হেরে গেলমানের দিকে যাবে সে 1000 বছর হেরে গেলমান তাকিয়ে থাকবে। আবু বকর ডাক দিয়ে বলেন, নবী গো, আমি কোন দিকে তাকাবো জানেন? আমার কামলিওয়ালা বলে, কোন দিকে তাকাবে আবু বকর? সে দরজার দিকে নয়, দেওয়ালের দিকে নয়, চাঁদের দিকে নয়, বাগানের দিকে নয়, হেরে গেলমানের দিকে নয়, জান্নাতের দিকে নয়, ওই জান্নাতে গিয়ে আমি আবু বকর সেখানেও নবীকে তাকিয়ে থাকবো, আমার নবীর দিকে তাকিয়ে থাকবো। কেন? সে দুনিয়াতে আমার নবী দেখার স্বাদ মিটে নাই, রওজায় আমার নবী দেখার স্বাদ মিটে নাই। আমি জান্নাতে গিয়ে বলবো, মালিক আমার নবীর চেয়ে সুন্দর আমি কিছুই দেখি নাই, আমার আর কিছু দেখায়ও না, আমি শুধু নবীরই দেখতে থাকি। এটার নাম সৈয়দুনা সিদ্দিকে আকবর। উনি বলছেন, আন-নাযারু ইলা ওয়াজহিক, আমার চোখ শুধু আপনারে দেখতে চায়। আমার কামলিওয়ালা বললেন, সবাই চলে গেছে, তুমি দাঁড়িয়ে আছো। আবু বকর তোমার ইমানের দাওয়াত দেয়। আমার নবী যখন বললেন দেই, সিদ্দিক বলে দেন না। আমার কামলিওয়ালা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। উনি 2 হাত তুলে বললেন, আমানতু বিকা, নবীরে আপনার উপর আমি ঈমান এনেছি। আমার কামলিওয়ালা বললেন, আমি কে চিননি? আনা রাসূলুল্লাহ। আবু বকর ডাক দিয়ে বললেন, আমানতু বিকা, নবীরে আমি ঈমান এনেছি। আমার রাসূল বললেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, শুনছনি? শুনছি। এগুলা কি? আমার আবু বকর বলে, আমি তো জানি না। আমার নবী বললেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, এটার নাম কোরআনে কারীম। সিদ্দিক বলে, আমানতু বিকা, আমার নবীকে বললেন ঈমান এনে ফেলেছে। আমার নবী বললেন, আশ্চর্যের বিষয়, সবাইরে বললাম আল্লাহ এক, সবাই আমার সাথে ঠাট্টা করে চলে গেল। আমি রহমতুল্লিল আলামিন, আমাকে গালি দিল, আর তুমি কোনো প্রশ্নই ছাড়া ঈমান নিয়ে আসলা। আরে আল্লাহ যে প্রমাণ চাইবা না, আমি যে নবী মুজিজা চাইবা না, কোরআন যে কালামুল্লাহ ডকুমেন্ট চাইবা না। আবু বকর ডাক দিয়ে বলে, কিসের দলিল, কিসের প্রমাণ? আরে প্রমাণ তো আমার সামনে দাঁড়িয়ে আছে। আসল প্রমাণ রহমাতুল্লিল আলামিন নবীর যখন দেখে ফেলেছি, সমস্ত প্রমাণ দেখে ফেলেছি, বিনা দলিলে আবু বকর কামলিওয়ালার উপরে ঈমান নিয়ে এসেছে। আমার নবীকে দেখে ঈমান, কাকে দেখে? নবীকে দেখে আমার নবীর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, কাঁদেন কেন? আজকে প্রথম দাওয়াত শুরু করছেন, কাঁদছেন কেন? আমার কামলিওয়ালা বলে, কাঁদবো না কেন? আজকে আমি ঈমানের দাওয়াত দিলাম, সবাই চলে গেছে। আল্লাহ বলে, কে বলেছে সবাই চলে গেছে? আবু বকর তো ছিল, কোটি মানুষের মধ্যে একজন ছিল, তো একজন করে দাওয়াত দিলে এরকম মুসলমান হবে কয়জন? তো আল্লাহ বলে, মানুষ নাই বলে রাগ করেছেন? হ্যাঁ, সেই জন্য রাগ করেছি। আল্লাহ বলে, হাবিব আপনি কোনোদিন টেনশন করবেন না, আমি যাকে তাকে আপনি নবীর জন্য কবুল করব না। আবু বকরের মতো দেখে ফ্রেশ, কলব সুন্দর, মন সুন্দর, এরকম দেখে দেখে আমার কামলিওয়ালার উম্মত বানাবো। সেজন্য আমরা সস্তা জিনিস না। আজকে বর্তমান 800 কোটি মানুষ, কয়শো কোটি? তার মধ্যে 200 কোটিরও কম মুসলমান। কয়শো কোটিরও? 200 কোটিরও কম। আবার তার মধ্যে আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত। তা আমরা ওই 800 কোটির মধ্যে হিন্দু আছে না? নাই? আমরা কি হিন্দু হইতে পারতাম না? বৌদ্ধ আছে না? চাকমা আছে না? ইহুদি আছে না? খ্রিস্টান আছে না? নাস্তিক আছে না? আমরা তো সেখানে হতে পারতাম। আমার মালিক বলে, যার কলব সুন্দর আমি তাকে বাছাই করে আমার নবীর জন্য কবুল করব, যাকে তাকে কবুল করব না। যখন আপনি আর আমি কামলিওয়ালা নবীর উম্মত হয়ে গেছি, বুঝবেন আমরা সস্তা জিনিস নয়, আমরা মওলার কাছে দামি বলে মওলা হাবিবের উম্মত বানাইয়াছে। আমরা দামি, আমরা সস্তা জিনিস নয়। ওরা সস্তা বলে হিন্দু হয়েছে, ওরা সস্তা বলে বৌদ্ধ হয়েছে, ওরা সস্তা বলে নাস্তিক হয়েছে, ওরা সস্তা বলে বিধর্মী হয়েছে, কিন্তু আমরা দামি বলে কামলিওয়ালার উম্মত হয়েছে।
এটা আল্লাহ কোরআনে বলছে। কিসে বলছে? কোরআনে কি বলছে জানেন? আমাদের বাংলাদেশে যার বড় বড় 10-12টা বিল্ডিং আছে, আমরা বলি মানুষটা সফল। কেন? 12-13টা বিল্ডিং আছে। যার দামি দামি কোটি টাকার গাড়ি আছে, আমরা বলি মানুষটা সফল। যখন আগে পিছে র্যাব, পুলিশ, আর্মি থাকে, মন্ত্রী যখন যায়, তখন আমরা লুঙ্গি পরে দাঁড়াইয়া দেখি, ইস, যদি আমি এমপি হইতে পারতাম, আমার আগে পিছে পুলিশ, র্যাব, আর্মি থাকতো। কেন? মানে ও সফল হয়েছে, সেই কারণে আমারও মন চায় আমি যদি মন্ত্রী হইতাম, আমারও তো র্যাব, পুলিশ, আর্মি থাকতো। এগুলো ভাবি। যখন দেখি কেউ সচিব হয়েছে, আমি ভাবি সচিব যদি হইতে পারতাম। যখন দেখি কেউ ডাক্তার হয়েছে, তখন আমি ভাবি যদি ডাক্তার হতে পারতাম। তো আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, এমপি হওয়ার নাম সফল নয়, মন্ত্রী হওয়ার নাম সফল নয়, রাষ্ট্রপতি হওয়ার নাম সফল নয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার হওয়ার নাম সফল নয়, কোটি টাকার মালিক হওয়ার নাম সফল নয়, বিল্ডিং, গাড়ি বাড়ি টাকার নাম সফল নয়। তাহলে মালিক সফল কে হয়? আল্লাহ বলে, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। সফলতা কারে কয় জানো? কারে? আমি যে তোমাদেরকে হাবিবের উম্মত বানাইলাম, আমার নবীর উম্মত হওয়া, এটার নাম আসল সফলতা। আমার নবীর কি হওয়া? আমি আরেকটু বুঝাইলে আপনি বুঝবেন। আমরা মারা যাব, এটা সন্দেহ আছে? নাই। হাসরের ময়দানে আমরা উঠব, এতে কোনো সন্দেহ আছে? নাই। এই জামানা নিয়ে বলি, যেমন প্রেসিডেন্ট বুশ, নাম শুনছেন তো? শুনছেন না? নাম বুশ ভালো না খারাপ? খারাপ মানুষ নেই। আচ্ছা, আপনারা যেটা বলছেন, আমি ভালোও বলি নেই, খারাপও বলি নেই, আপনারা যেটা বলছেন। তাহলে বুশ যদি আজকে মুসলমান হয়, আমাদের কোনো আপত্তি আছে না? আমরা দোয়া করবো। কেমন? আমরা হেদায়েতের জন্য কি করি? দোয়া করি। আর আমরা মুসলমান কারো দোয়া করি না। এখন ধরেন বুশ ইমান সারা মারি গেছে, কে? বুশরে তো মরতে হবে, এই ইমান সারা কি হয়ে গেল? মারা গেল। এখানে আমার মনে হয় একজন রিক্সাওয়ালা নাই? একজন হাত তুলেন তো দেখি, রিক্সাওয়ালা। অসুবিধা নেই, লজ্জার বিষয় না। আপনি চুরি করেন না, আপনি হালাল দায়। একজন আমার ভাই রিক্সাওয়ালা, উনি ইমান নিয়ে মারা গেছে। কি নিয়ে মারা গেছে? তাহলে বুশ মারা গেছে ইমান সারা, উনি মারা গেছে ইমান নিয়ে। এখন উনাকেও আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, বুশকেও আল্লাহর সামনে। এখন আল্লাহ বলবে, বুশ তার এদিকে। বুশ আসছে কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহ আইডেন্টিটি, পরিচয় দেয়। বুশ বলবে, আমি আমেরিকার দুবার প্রেসিডেন্ট ছিলাম, আমার র্যাব ছিল, পুলিশ ছিল, আর্মি ছিল, আমি ডাক দিয়েছি আমেরিকায়, বাংলাদেশ সরকার তত্তর করে কাঁপিয়ে উঠছে। আমার ক্ষেপণাস্ত্র ছিল, আমি ইরাক, আফগানিস্তান, ইয়েমেন, সিরিয়া নাশ করে দিয়েছি। আমার এমন ক্ষমতা, যে ক্ষমতা বিশ্বের মাঝে আর কারো ছিল না। এখন বুশের গাড়ি আছে না? বাড়ি, টাকা, ক্ষমতা, র্যাব, পুলিশ, আর্মি। এখন আমার রিক্সাওয়ালার বাইরে আল্লাহ ডাকলেন, এদিকা। উনি আসলেন, আল্লাহ তোমার পরিচয় দাও। এখন আমার রিক্সাওয়ালা ভাই বললেন, মওলা, আমি রাষ্ট্রপতি নয়, আমি প্রধানমন্ত্রী নয়, আমি সচিব না, আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার না, আমার গাড়িও নাই, বাড়িও নাই, টাকাও নাই, পয়সাও নাই। আল্লাহ বলে, তাহলে তুই কে? তখন উনি বলছেন, মালিক, দুনিয়াতে আমার তেমন কেউ চিনতও না। আল্লাহ বলে, কেন? আমি এক সামান্য রিক্সাওয়ালা, একটাই পরিচয়, তোমার হাবিবের উম্মত ছিলাম। তাহলে ওনার কিছুই নাই, কি আছে? নবীর উম্মত। বুশের সব আছে, কিন্তু নবীর উম্মত। এখন জান্নাতে কি বুশ যাবে না উনি যাবে? কে যাবে? আল্লাহ বলবে, যার কাছে নবী নাই, তার ক্ষেপণাস্ত্র দিয়ে কি হবে? ডলার দিয়ে কি হবে? টাকা দিয়ে কি হবে? বাড়ি দিয়ে কি হবে? গাড়ি দিয়ে কি হবে? বস, যার নবী নাই, তার সব থাকলেও কিছু নাই, জাহান্নামে চলে যা। রিকশাওয়ালা বাইরে বলবে, কে বলেছে তোর কিছুই নাই? যার নবী আছে, জান্নাত তো তার হয়ে গেছে। তাহলে আমাদের চেয়ে দামি আর কিছু আছে নাই? আমাদের কিছু না থাকুক, আমাদের রহমতুল্লিল আমার নবী আছে। এই নবী থাকার কারণে জান্নাত আমাদেরকে বলছে, আমরা গাড়িওয়ালার নয়, বাড়িওয়ালার নয়, টাকাওয়ালার নয়, পয়সাওয়ালার নয়, আমি জান্নাত নবীওয়ালার। তাহলে জান্নাত কাদের? আমাদের। দামি না অদামি? বেশি না কম? তো আল্লাহ ডাক দিয়ে বলছেন, হাবিব, যাকে তাকে ইসলামের জন্য কবুল
করব না, আবু বকরের মতো ফ্রেশ মাইন্ডের দেখে দেখে কবুল করব। তো এখন হাবিব বলছেন মাওলা মাত্র একজনে কবুল করলো, তো আল্লাহ বলে মাহফিলে একজন হইলে তো কি হয়, তো মাহফিল ছোট হয়। যেমন এখানে যদি মাহফিলে 10 জন 20 জন আসতো, মাহফিল ছোট না বড়? ছোট। তাহলে মাহফিল নবীর মাহফিলে কয়জন? একজন। সেই জন্য কোটি মানুষ হয়েছে কিনা এটা দেখার বিষয় না, প্যান্ডেল পুরাইছে কিনা এটা দেখার বিষয় না, মিডিয়া কয়টা আসছে এটা দেখার বিষয় না। আমার নবীর মাহফিলে শুধু কয়জন? একজন। তা আমার নবী বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে মানুষ হওয়ার নাম মাহফিল নয়, লাইটিং করার নাম মাহফিল নয়, মিডিয়া বসানোর নাম মাহফিল নয়, বড় বড় তাকবীর দেওয়ার নাম মাহফিল নয়। এক আবু বকর মাহফিলে যদি হেদায়েত পেয়ে যায় এটার নাম আসল মাহফিল। এটার নাম আসল মাহফিল হচ্ছে হেদায়েতের জন্য। কিসের জন্য? জমানোর জন্য না, মানুষ বেশি হওয়ার জন্য না, হেদায়েতের জন্য। তো আল্লাহ ডাক দিয়ে বলছেন হাবিব আপনি বলছেন মাহফিল ছোট, আমি আল্লাহ কি বলছি শোনেন, যিনি কোরআন নাজিল করছে উনি আল্লাহু আকবার, উনি কে? আর যিনি বুকে কোরআন নিছে উনি ছোট নয়, উনি রসুলে আকবার। যে আবু বকর আজকে নবী চিনছে উনি আর ছোট নাই, উনি সিদ্দিকে আকবার। মাহফিল আর ছোট নাই, এই মাহফিলটা আমি মাওলার দরবারে মাহফিলে আকবর হয়ে গেছে। এখন কোটিপতি সিদ্দিক আকবর কার কাছে? নবীর কাছে। যার সাথে কোটিপতি দেখা করতে সপ্তাহ লেগে যায় উনি এখন চলে আসছে কার কাছে? এখন আর ওই নিয়ম নাই, এখন আর শিডিউল নাই। এখন আবু বকরের একটা শিডিউল, যে নবীর হবে সে আমার আপন, যে নবীর হবে না সে যদি আমার ছেলেও হয় সে আমার আপন হতে পারবে না, সে আমার কি হতে পারবে না। এখন যে শিডিউল একটা, তুমি নবীর হলে তুমি আমার, তুমি নবীর না হলে তুমি আমার নয়। সেই জন্য সিদ্দিক আকবরের আপন শাহজাদা ইসলাম ধর্ম কবুল করলেন। কি ধর্ম? তো কবুল করার পর এখন বাবা ছেলে আপন হয়ে গেছে। আগে ছিল বাবা এক গ্রুপ, ছেলে আরেক গ্রুপ, কিন্তু যখন নবীর দরবারে এসে গেছে এখন আর বাবা ছেলের মধ্যে কোনো কি নাই, প্রতিবন্ধকতা। এখন বাবার ছেলে কথা বলছে, তো ছেলে বলছে বাবা যুদ্ধের ময়দানে তুমি যখন নবীর পক্ষে ছিলা আমি তখন বিপক্ষে ছিলাম, যুদ্ধ শুরু হয়ে গেছে, আমি অনেক সময় আপনাকে আমার তরবারির নিচে গর্দানটা পেয়েছিলাম, অনেকবার তরবারি তুলেছিলাম কিন্তু কূপ দিতে পারি নাই। তখন সিদ্দিক আকবর ডাক দিয়ে বললেন কেন দিতে পারো নাই? তখন মনে পড়েছে এটা তো আমার বাবা, কেমনে মারি, সেই জন্য আমি আপনাকে মারতে পারি নাই। সৈয়দুনা সিদ্দিক আকবর ডাক দিয়ে বললেন ছেলে শোনো, সেই যুদ্ধের ময়দানে যদি আমার তরবারির নিচে তোমারে পাইতাম তখন আমি ছেলে হিসেবে দেখতাম না, আমি দেখতাম আমার মুস্তাফার দুশমন যদি আমার তরবারির নিচে পড়ে আমি অবশ্যই দুই ভাগ করে ফেলতাম। নবীর প্রেমে কেমন বিভোর হয়েছে, ছেলে হইলে ছেলে দুই ভাগ করে গেলাম, নবীর কি হইলে বিপরীতে হইলে, বাস এটাই হচ্ছে সিদ্দিক আকবর। এখন আর ওইটা নাই, শিল্পপতিদের সাথে ঘুরবে, কোটিপতিদের সাথে মিটিং করবে এটা নাই। এখন একটা সূত্র, যে নবীর সে আমার আপন, যে নবীর নয় সে কোটি টাকার মালিক হলেও তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এখন নবীর পিছনে পিছনে ঘুরে। আমার নবীর দরবার এসেছেন সবচেয়ে কালো, এমন কালো ওনার চেয়ে আর কালো নাই, কাপড় সেরা। কাপড় কি? পায়ের মধ্যে স্যান্ডেল নাই, কাপড়ও সেরা, দেখতে কালো, নাকসেকটা, জুতাও নাই। নাম তার সৈয়দুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম ছিল গোলাম দাস। উনি হাঁটলেও মানুষ মারে, বসলেও মানুষ মারে, মানুষ গরু ছাগলরে খাইতে দেয় কিন্তু বেলালরে খাইতে দেয় না। তো খেজুর গাছের বাগানের মাঝখানে আল্লাহর দরবারে হাত তুলে বলছেন মালিক আমি বেলাল কালো হওয়াতে, আমি বেলাল হাবশি হওয়াতে, আমি বেলাল গোলাম হওয়াতে আমার মনিব ইবনে উমাইয়া আমাকে মারে, খাইতে দেয় না, গরু ছাগলে খাইতে পায় আমি খাইতে পারে না, গোরা গাদা ঘুমাইতে পারে আমি ঘুমাইতে পারে না, মানুষ হয়ে জন্ম নিয়া কি দুষ করে ফেললাম, আমার কি কোনো অধিকার নাই? এই মোনাজাত যখন করছে হঠাৎ চোখ গেছে রাস্তার দিকে, দেখছে নূরানি একটা জাত
হেঁটে যাচ্ছে, কলব বলছে বেলাল দোয়া কবুল হয়েছে, আর দেরি করিও না, ওই নূরানি জাত যেটা হেঁটে যাচ্ছে ওনার কদম ধরো, তুমি গোলাম থেকে আজ সাহাবী হয়ে যাবে। উঠে দিলেন দৌড়, নবীজির কদম ধরে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমান আনতে দেরি, আমার নবী কদম থেকে বুকে লাগাইয়া বলছে কে রে? বেলাল বলে আমি, যারে হাঁটলে মানুষে মারে, বসলে মানুষে মারে। আমার নবী বলেন বুকে এসো, আজকে থেকে তুমি আর গোলাম নাই, তোমারে আমি নবী সাহাবী রাসূল বানিয়ে দিয়েছে। সবচেয়ে যিনি অবহেলিত ছিলেন আজ নবীর বুকে কি হয়ে গেছে? স্থান পেয়ে গেছে। যখন নবীর হয়ে গেছে, সৈয়দুনা সিদ্দিক আকবরের বেস্ট ফ্রেন্ডের নাম বেলাল হয়ে গেছে। কি হয়ে গেছে? বেলাল, যার কাপড় কি সেরা, পায়ের মধ্যে কোনো স্যান্ডেল নাই, দেখতে বেশি কালো, উনি হয়ে গেছেন সৈয়দুনা সিদ্দিক আকবরের কি বেস্ট ফ্রেন্ড, ওনার চেয়ে ভালো বন্ধু। আর এরকম মাটিতে বসে সৈয়দুনা বেলাল আর সিদ্দিক আকবর এক প্লেটে বসে খাচ্ছেন। কিসে আসার পরে? ঈমান নেওয়ার পরে। সৈয়দুনা বেলাল যখন ঈমান আনলেন, ঈমান আনার পরে খাবার নিয়েছেন কয় প্লেটে? এক প্লেটে। একদিকে বেলাল বসে আছে, একদিকে সৈয়দুনা সিদ্দিক আকবর বসে আছে, দুইজনে বসে এক প্লেট থেকে খাচ্ছে। একটার নাম বেলাল, আরেকটার নাম আবু বকর। মক্কার মানুষ স্তব্ধ হয়ে গেছে। কোন আবু বকর? যার সাথে দেখা করতে 2-3 সপ্তাহ লাগে। কোন আবু বকর? যার সাথে কোটিপতিরা মিটিং করে। কোন আবু বকর? যেই আবু বকরের সাথে দেখা করতে আমাদেরকে দরখাস্ত করতে হয়, সেই আবু বকর আজ বেলালের সাথে মাটিতে বসে খাচ্ছে। ইবনে উমাইয়া যে বেলালের মুনিব ছিল, সে যখন হেঁটে যাচ্ছে দেখলেন বিশ্ব ওয়ার্ল্ডের কোটিপতিদের 1-2-3 নাম্বারের অন্যতম আবু বকর বেলালের সাথে বসে মাটিতে বসে খাচ্ছে। ইবনে উমাইয়া বললেন ইয়া আবু বকর তাল, আবু বকর এদিকে এসো। সৈয়দুনা সিদ্দিক আকবর উঠে দাঁড়ালেন, গেলেন, ডাক দিয়ে বললেন মা বালুকা, কি হলো তোমার, ডাকছো কেন? ইবনে উমাইয়া কপালে হাত দিয়ে বলছে আফসোস, তোমার জন্য আফসোস। সৈয়দুনা আবু বকর বলে কিসের আফসোস? সে চিলা কি হলে কি? আরে তুমি মিটিং করতা কোটিপতিদের সাথে, ঘুরতে যাইতা শিল্পপতিদের সাথে, এই নবীর কদমে গিয়ে তোমার মাথা খারাপ হয়ে গেছে। যেই বেলাল আমার গোলাম ছিল, যারা আমি উঠতে বসতে মারতাম, আজ সবচেয়ে গরিব বেলালের সাথে বসে তুমি খাচ্ছ। আর তোমার তো অধপতন হয়েছে, চিলে উপরে নামছো নিচে। তো বেলালের এই বেলালের মুনিব ইবনে উমাইয়ার কথায় সৈয়দুনা সিদ্দিকে আকবর ডাক দিয়ে বললেন ইবনে উমাইয়া, আমি লস করি নাই, বরং তুমি লস করেছো। তোমরা দুনিয়া দুনিয়া করে মাওলারে বাদ দিয়েছো, আর আমি দুনিয়া বাদ দিয়া আমার কামলিওয়ালারে নিয়ে নিয়েছি। তাহলে ইবনে উমাইয়া বলছে লস করে দিয়েছো কেন? মাটিতে বসছে বিদায়। কে? দুনিয়ার শিল্পপতি কোটিপতি কোথায় বসছে? এই আপনারা যে মাটিতে বসলেন, সর্বপ্রথম মাটিতে বসছে উনি সৈয়দুনা সিদ্দিকে আকবর, যিনি এই নবীর জন্য মাটিতে বসছে। কার সাথে? বেলালের সাথে খাচ্ছে। ইবনে উমাইয়া বলছে লস করে দিয়েছ। তখন সৈয়দুনা সিদ্দিক আকবর বলছে লস করি নাই, দুনিয়া লাতি দিয়ে আমি দুনিয়ার জান্নাতের বাদশা কামলিওয়ালার নিয়ে নিয়েছি। ঝগড়া করতেছি কোথায়? রাস্তায়। এদিকে আমার আল্লাহ ডাক দিলেন হাবিব, আপনার আবু বকরের সাথে ইবনে উমাইয়ার ঝগড়া বেজেছে। কারণ আবু বকর মাটিতে বসে বেলালের সাথে খাচ্ছিল, সেটা দেখে ইবনে উমাইয়া বলছে আবু বকর কোটিপতি শিল্পপতিদের সাথে মিটিং করত, আজ কাপড় সেরা বেলালের সাথে বসে আছে। তা আল্লাহ উত্তর দিচ্ছেন হাবিব, আমার আবু বকরকে নিষেধ করেন কোন উত্তর না দিতে। আমি আল্লাহ উত্তর দিচ্ছি ওয়াল আসরি, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরিন। ইবনে উমাইয়া শোন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মক্কার মুশরিক শোন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, প্রত্যেক মানুষ তার জীবনটা লস করে দিয়েছে। তবে শোন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমার আবু বকরের মতো যারা আমার নবীর কদমে এসেছে তারা লস করে নাই, দুনিয়া দিয়ে জান্নাতের মালিক হয়ে গেছে। তারা দুনিয়া দিয়ে কিসের মালিক হয়ে গেছে? এটা হচ্ছে সূরা আসরের শানে নজুল। সূরা আসরের কি শানে নজুল? আরো অনেক আছে নজুল, শানে নজুল বলতে গেলে রাত চলে যাবে। তো এই সূরা আসরের একটা শানে নজুল বললাম, এরকম আরো কয়েকটা আছে, এগুলো বলতে গেলে তো আমাদের রাত চলে যাবে। সুতরাং আমি রাত আপনাদের রাত পুরাটা লস করে দিয়ে লাভ হবে। আমি আবার অষ্টগ্রাম যাব,
কালকে মাহফিল আমার কিশোরগঞ্জ অষ্টগ্রামে, তো সুতরাং আমি আসছি। কালকে মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া, জুমা পড়ালাম কিরাঙে আপনাদের এখানে, তারপর অষ্টগ্রাম যেতে হবে। আমার ভাইয়ের মহাব্বতে আমি চলে আসলাম, কারণ মহাব্বতের মানুষকে না বলতে নাই, সেই জন্য কষ্ট করে এখানে আসা। তো সেই জন্য আমাকে আবার চট্টগ্রামে যেতে হবে, সকালে আবার কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব। সব দিক বিবেচনা করে আমি মাহফিলকে আরো ছোট করার চেষ্টা করছি। তাহলে আল্লাহ বলছেন সবাই লস করেছে, কিন্তু যারা ঈমান আনছে ওরা লস করে নাই। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সলিহাত, শুধু ঈমান আনছে তা নয়, ভালো আমল করছে। তো আজকের আমল কি খারাপ না ভালো? ভালো। শুধু নিজে আমল করছে তা নয়, ওয়া তাওয়াসাউ বিল হক্কি, হক্কি মানে হকের, ন্যায়ের, সত্যের পথে, ওয়া তাওয়াসাউ পরস্পর উপদেশ দেয়। যেমন আজকের মাহফিলে আমরা কি একজন আসছি না সবাই আসছি? তাহলে আমরা একে অপরকে সত্যের পথে দাওয়াত দিচ্ছি কি দিচ্ছি না? দিচ্ছি। তা আল্লাহ বলে সত্যের পথে যখন হাঁটবে, যেমন আপনি আজকে থেকে বললেন আমি নামাজ পড়বো, কি পড়বো? আমি আমাকে দিয়ে উদাহরণ দিই। আপনারা আমার মুখে দাড়ি দেখতেছেন না? আছে না দাড়ি? আছে। এক সময় আমার দাড়ি ছিল না, আমি খুব স্মার্ট ছিলাম। এক সময় আমার গায়ে জুব্বা ছিল না, এক সময় আমার মাথায় টুপি ছিল না, আমি অন্যরকম চলাফেরা করছি। সুতরাং আমি এখান থেকে এখানে আসছি, আমি হুজুর থেকে হুজুর না, এখানে হুজুর রাজ্যে আগে থেকে হুজুর, আমি আগে থেকে হুজুর না, এটা বলে ফেলি, কারণ আমার গোপন করার দরকার নাই। আমার আগের ছবি এখনো অনেকজনের কাছে এখনো এখানেও হয়তো আছে। আমি শার্ট প্যান্ট পরা মানুষ, আমি এখান থেকে এখানে আসছি। তো এখন আমার দাড়ি ছিল না, আমি ক্লিন শেভ ছিল, আমার টুপি ছিল না। আপনারা এখন চুল রাখেন না অনেক সময়, আমার চুল অনেক লম্বা ছিল, আমার শার্ট প্যান্ট ছিল, আমার বন্ধুগুলো অনেক স্মার্ট ছিল। তো যখন আল্লাহ আমাকে হেদায়ত দিয়েছেন, কামলিওয়ালা সদকায়, হেদায়ত দেওয়ার মালিককে আল্লাহ, আমার নবী সদকায়, তা আমি নিজেকে পরিবর্তনের কি করছি, চেষ্টা করছি। আমার বুঝে এসেছে এই চোখ আমার মাওলা অনেক দামি করে দিয়েছে, এই জবান আমার মাওলা এমনিতে দেয় নাই, এই জবান আমার মালিকের জিকিরের জন্য দিয়েছে, এই হাত আমার মাওলা এমনিতে দেয় নাই, আমার মালিকের পতাকা উড্ডীন করার জন্য দিয়েছে, এই পা আমার মালিক এমনিতে দেয় নাই, এই পা দিয়ে মাওলা মসজিদে আকসা বিজয় করার জন্য দিয়েছে। কথা ঠিক না? এটা ডিউটি আছে। আমি যখন বুঝতে পারলাম, আমি আস্তে আস্তে করে মসজিদে যাচ্ছি। কোথায়? এখন আমার বন্ধুরা তো নামাজ পড়ে না, কারণ আমি যেরকম ছিলাম বন্ধুরাও আমার মুখে আস্তে করে দাড়ি রাখতে শুরু করলাম। যে বন্ধুরা আমার ভাই রাখতো, বন্ধু রাখতো, তুই রাখতো, দাড়ি যখন রাখতে শুরু করছি এখন ডাকে চাচা। এখন কি ডাকে? চাচা। ভালো গিস দে না, সুফিদা হত দে না। তাহলে বন্ধু বন্ধুরা কখনো ভালো হতে দেয় না, কারণ ওরা এক সময় যেরকম ছিল, দেখলো আমি পরিবর্তন হতে যাচ্ছি, কখনো বলে চাচা, কখনো বলে দাদা, কখনো বলে নানা। নামাজ পড়তে গেলে টিটকারি করে, ভালো দেহ দে না, কি ভালো মারত দে, তুই হইলে মাস না জানতাম না। তো এগুলো সবগুলো কি করে, যেটা সিলিঙ্গি ভাষায় টেহারায়, মানে ঠাট্টা করে, মস্কারি করে। একজন বন্ধু আরেকজন বন্ধুকে ভালো হতে দেয় নাই, সে চাইবে সিনেমায় আসো, নাটকে আসো। তা আল্লাহ বলছে ওয়াতাওয়াসাও বিল হাক্কি, তোমরা পরস্পর যখন ভালো হইতে চাইবা, ঠিক তোমার আপন গুলো তোমার বিরোধিতা করবে। ওয়াতাওয়াসাও বিসসাবরি, ওর কথা শুনে তুমি মনে কষ্ট পাইও না, নামাজ থেকে ফিরে আসিও না। ওয়াতাওয়াসাও বিসসাবরি, তোমরা পরস্পর ধৈর্য ধারণ করে ইমামে আলী মাকাম ইমাম হুসাইনের মতো স্থির হয়ে যাও। সুবহানাল্লাহ। এটা আল্লাহ বলছেন। কি বলছেন? ভালো হইতে গেলে ডিস্টার্ব আসবে। আপনি গানে যান, কেউ কিছু বলবে না, মাহফিল করেন, দেখবেন বিরোধিতার কোনো কি নেই, শেষ নাই। অমুকে বলবে এটা, অমুকে বলবে এটা। নামাজকে এখানে আসে আমি 3-4টা কারণে ভালো লাগছে। একটা হচ্ছে মাটিতে বসছে, এই যুবকগুলারা দেখে ভালো লাগছে, যারা আলা হযরত স্মৃতি সংসদ না, আলা হযরত স্মৃতি সংসদ করছে, এই যুবকগুলো আমার খুব ভালো লেগেছে। এখন যুব সমাজ সিনেমায়, নাটকে, জেনায়, মাদকে, দর্শনে আছে, কিন্তু আপনারা এই কুতুবজুনের বাবাগুলো, মাগুলোকে আমি সালাম দিয়ে যায়, আপনাদের ছেলেদেরকে মাদকে, সিনেমায়, জেনাই নয়, আমার আলা হযরতের ব্যানারে এক করে দিয়ে মানবতার সেবায় লাগিয়ে দিয়েছেন। এই যুবকরা যে এগুলা করছে, আপনারা খুশি না বেকার? অনেকের ছেলে এখন ধর্ষণের মামলায় জেলে আছে না, মাদকের মামলায় রিমান্ডে আছে না, কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার ছেলে জেলে নয়, আমার ছেলে পলাতক নয়, আমার ছেলে রিমান্ডে নয়, আমার ছেলে একজন আদর্শ সন্তান হয়ে আজ কুতুবজুনের জন্য একটা গর্ব হয়ে দাঁড়িয়েছে।
আমি আলা হযরত স্মৃতি সংসদের প্রত্যেকটা যুবককে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার গাউসিয়া কমিটির প্রত্যেকটা মেম্বারকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার প্রত্যেক কর্মীকে আমি মোবারকবাদ জানাচ্ছি যে তোমরা চাইলে 200-300-500 টাকার জন্য অন্যের পিছনে ঘুরতে পারতা, কিন্তু টিউশনির টাকা দিয়ে তোমরা কামলিওয়ালার ভীষণ বাস্তবায়নের জন্য মাঠে নেমে গেছো। আমি তোমাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। তোমরা এগিয়ে যাও, ইনশাআল্লাহ আমরাও তোমাদের সাথে আছি ইনশাআল্লাহ। এই ছেলেগুলোকে দেখে আমার খুব ভালো লেগেছে। যখন ওরা আমার কাছে গেছে, ওরা বললো হুজুর শুধু আমরা মাহফিল কেন্দ্রিক নয়, আমরা মানবতা কাজের মধ্যে কেন্দ্রিক। মেয়ে বিয়ে দিতে না পারলে আমরা সেখানে কাজ করি, পড়তে না পারলে সেখানে আমরা কাজ করি। এইগুলোই হচ্ছে আসল ইসলাম, এগুলোই হচ্ছে আসল সুন্নিয়ত। এইভাবে আপনারা যুবকরা এগিয়ে গেলে আপনাদেরকে দেখে দেখবেন এই কুতুব জোনের এক দেখে আগে পিছে সামনে ডানে বামে যারা আছে ওদের মা বাবাও বলবে দেখো কুতুব জোনের একের ছেলেগুলো কিরকম, ওদেরকে দেখে তোমরাও পরিবর্তন হয়ে যাও। একটা দেখে পুরা মহেশখালী পরিবর্তন হবে, পুরা মহেশখালী দেখে চট্টগ্রাম পরিবর্তন হবে, চট্টগ্রাম দেখে আমার সোনার বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে। এইভাবে পরিবর্তন হয়, সবাই একসাথে পরিবর্তন হয় না, একজন দুইজন করে কি হয় পরিবর্তন হয়। আমি যুবকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আমি মুগ্ধ হয়েছি আজকে। আপনাদের বিশেষ করে বাবা মাদেরকে আমি মুবারকবাদ জানাচ্ছি। আপনার ছেলেদেরকে আপনার মেয়েদেরকে সুন্দর গাইডলাইন দিয়েছেন। আমি যারা মাটিতে বসতে পারে তারা তো মাটির মানুষের মতো হয়। রব্বুল আলামিন আপনাদেরকে এইভাবে সহজ সরল হিসেবে যেন কবুল করে নেন। আমার কথাকে আমি আস্তে আস্তে এন্ডিং এর দিকে নিয়ে যাব, একটু গভীরভাবে কল করবেন। ইল্লাল্লাযীনা আমানু, সর্বপ্রথম কি আনতে হবে? ইমানের ভিতরে আকীদা আছে না নেই? মানে সব কিছু ঠিক থাকতে হবে। তারপর ওয়া আমিলুস সলিহাত, ভালো কাজ করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, মাহফিল করতে হবে, এগুলো করতে হবে। শুধু নিজে মাহফিল করলে হবে না। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, আমিও নামাজ পড়বো, আমার ওয়াইফও নামাজ পড়বে, আমিও নামাজ পড়বো, আমার সন্তানও নামাজ পড়বে। যেমন এখানে আপনাদের পাশে কক্সবাজার আছে না নাই? আছে। ধর আমি ফ্যামিলি নিয়ে আসলাম, কি করব? কক্সবাজার দেখবো। এখন আমি সাঁতার জানি কিন্তু আমার ওয়াইফ সাঁতার জানে না, আমার বাচ্চা জানে না। তো আমি সাঁতার কেটে উঠতে পারবো, কিন্তু আমার ওয়াইফ আর আমার বাচ্চা সাঁতার না জানার কারণে তারা কি উঠতে পারবে না ডুবে যাবে। তো এই যে সাঁতার শিখালাম না, এটা কি আমি ভালো করলাম না খারাপ করলাম? খারাপ করলাম। তা আপনি নিজে নামাজ পড়ে জান্নাতে যাবেন, আর আপনার চোখের সামনে আপনার বিবি, আপনার সন্তান, আপনার মেয়ে জাহান্নামে যাবে, এটা জীবনে হতে পারে? সেজন্য আল্লাহর কোরআন বলছে ওয়াতাওয়াসাউ বিল হক। শুধু তুমি টুপি দিলে হবে না, তোমার বিবি পর্দা করেছে কিনা সেটা তোমাকে দেখতে হবে। শুধু তুমি পাঞ্জাবি পরলে হবে না, তোমার মেয়ে হিজাব পরে কিনা সেটা দেখতে হবে। আমি সেই জন্য মেয়েদেরকে একটা কথা বলে যায়, ছেলেরা মাকে বেশি ভালোবাসে, কাকে? আর মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে। একজন মেয়ে জীবনে কোনোদিন চাইবে তার বাবা অ্যাক্সিডেন্ট হোক, পুড়ে যাক, সমুদ্রে মরে যাক? চাইবে? তো যেই মেয়ে চাই না দুনিয়াতে তার বাবা অ্যাক্সিডেন্ট হোক, সেই মেয়ে কি জীবনে চাইবে তার বাবা জাহান্নামে যাক? চাইবে? কিন্তু আপনি হাদিস বলেন, একটা মেয়ে বেপর্দা থাকার কারণে, কি থাকার কারণে? বেপর্দা চলার কারণে শুধু ও জাহান্নামে যাচ্ছে না, ওর বড় ভাই জাহান্নামে যাচ্ছে, ওর স্বামী জাহান্নামে যাচ্ছে, ওর মা জাহান্নামে যাচ্ছে, ওর বাবা জাহান্নামে যাচ্ছে। দেখেন একজনে কয়জনে নিয়ে যাচ্ছে? সবাইকে নিয়ে যাচ্ছে। তুমি না তোমার বাবাকে বেশি ভালোবাসো, তুমি বেপর্দা চলার কারণে তোমার বাবা কোথায় চলে যাচ্ছে? এটা কি ভালোবাসা না? এটার নাম সমস্যা। এটা ভালোবাসা না, এটা তো অভিনয়। তুমি বাবাকে বললো আমি তোমাকে ভালোবাসি, আর তুমি বেপর্দায় চলে তোমার বাবাকে কোথায় নিয়ে যাচ্ছ? জাহান্নামে নিয়ে যাচ্ছ। এটা কেমন ভালোবাসা? সেই জন্য আমার বোনদেরকে বলি, বোন আমার, তুমি বেপর্দায় চলার কারণে তোমার ভাই, তোমার স্বামী, তোমার মা, তোমার ছেলে, তোমার বাবা একসাথে 5 জনকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? জাহান্নামে নিয়ে যাচ্ছ। তো একটা শুধু সমস্যা, তুমি বেপর্দায় চলছো। তুমি যদি বেপর্দায় চলো, রহমতের ফেরেশতা বের হয়ে যাচ্ছে। তুমি যদি বেপর্দায় চলো, ঘরের মধ্যে আযাব আসতেছে। তুমি যদি বেপর্দায় চলো, আজকে শান্তি চলে যাচ্ছে। তুমি যদি বেপর্দায় চলো, পুরা ঘর দুনিয়াতে জাহান্নামী হয়ে যাচ্ছে। সেজন্য আল্লাহর কোরআন বলছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি। শুধু একলা ভালো হলে হবে না, তোমার পরিবারকে ভালো করতে হবে, তোমার সমাজকে ভালো করতে হবে। আমার ভাইদেরকে আমি মোবারকবাদ জানাচ্ছি যারা মা হারিয়েছে 40 দিন হয় না। আমার মাকেও আমি আজকে থেকে 2 বছর আগে ঠিক রমজানের আগের দিন হারিয়ে ফেলেছি। ওদের মতো আমি এতিম হয়েছি।
কয় বছর আগে? 2 বছর আগে। তা আজকে যখন আমি তো জানতাম না এটা মায়ের অনুষ্ঠান, কারণ আমি দাওয়াত নিয়ে ফেলেছি, এত কথা বলার সুযোগ হয় নাই। আজকে এসে বলছে আমার মা চলে গেছে রমজানের দিন, আমার মাও 2 বছর আগে এভাবে চলে গেছে। তা আমি তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। তারা শহরের মধ্যে থাকে, মাহফিল না করলে কি হইতো, কিন্তু আজকে মায়ের ইন্তেকালে ওয়াতাওয়াসাউ বিল হক, আল্লাহ যে বলেছে পরস্পর হকের প্রতি দাওয়াত দেওয়া, সেটা আজ তার মায়ের পক্ষ থেকে সন্তানরা বাস্তবায়ন করছে। এখন এই হকের আওয়াজ দিতে গেলে বান্দা আসবে কি আসবে না? কেউ চাচা ডাকবে, কেউ মামা ডাকবে, কেউ ঠাট্টাদি করবে, কেউ মস্কারি করবে, কেউ আপনাকে বাঁধা দেওয়ার চেষ্টা করবে। কারণ আপনি যখন মাদকের বিরুদ্ধে কথা বলবেন, যারা মদ খায় তারা আপনার বিরোধিতা করবে। আপনি যখন সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলবেন, যারা সুদ ঘুষের লেনদেন করে তারা আপনার বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ বলছে ওয়াতাওয়াসাউ বিসসাবরি, গালাগালি করার দরকার নাই, তুমি ধৈর্য ধারণ করো। তুমি কি করো? ধৈর্য। পর্দা করলে কষ্ট হবে, একটু ধৈর্য ধারণ করো। নামাজ পড়তে কষ্ট হবে, ধৈর্য ধারণ করো। এখন আমি যখন ঈমান আনলাম, আমি যখন ভালো কাজ করলাম, আমার পরিবারও যখন ভালো হলো, আমার সমাজও যখন ভালো হলো, এখন আল্লাহ কি বলছে জানেন? আল্লাহ বলছেন তোমার সাথে আমার একটা লেনদেন হবে। আল্লাহ বলছে লেনদেন হবে। মাওলা কিসের লেনদেন? আল্লাহ বলে আমি তোমাকে ব্যবসায়ী বানাবো, আমি আল্লাহর নিজে কাস্টমার হব, তুমি বিক্রি করবা, আমি আল্লাহ কিনতে থাকো। বিক্রি করবে কে? বান্দা। কিনবে কে? কি কিনবে? আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ বলছে তুমি একজন ব্যবসায়ী। কাকে? আপনাকে, আমাকে, সবাইকে বললেন তুমি একজন ব্যবসায়ী। তো ব্যবসায়ী হলে দোকান লাগবে কি লাগবে না? লাগবে। ফ্যাক্টরি লাগবে কি লাগবে না? লাগবে। তো মালিক তুমি বললা আমরা ব্যবসায়ী, কই দোকান তো নাই, ফ্যাক্টরি তো নাই। আল্লাহ বলে কে বলে আছে নাই? আছে। তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হায়াতটা তোমার ফ্যাক্টরি হয়ে গেছে। এটা আমার দোকান, এটা আমার কি? কে বলছে? আল্লাহ। এখন দোকানের মধ্যে জিনিস লাগবে না? চাউল না থাকলে বিক্রি করবেন কেমনে? পেঁয়াজ না থাকলে বিক্রি করবেন? আল্লাহ দুনিয়াতে হায়াত দিলা দোকান, কিন্তু জিনিস কই? আল্লাহ বলেন নামাজ পড়েছিস? আমি বলছি হ্যাঁ। আল্লাহ বলেন নামাজ একটা পণ্য। রোজা রাখছস? হ্যাঁ। আল্লাহ বলেন রোজা একটা পণ্য। মাহফিল করছস? হ্যাঁ। মাহফিল একটা পণ্য। জিকির করছস? হ্যাঁ। জিকির একটা পণ্য। তাফসীর করছস? আল্লাহ বলে তাফসীর একটা পণ্য। তো এগুলো আমার দোকানে জমা আছে না নাই? আছে। এখন আসেন গভীরভাবে খেয়াল করবেন, আমাদের মাহফিলে মাইক লাগবে কি লাগবে না? লাগবে। তা আমরা মাইক ম্যানকে বললাম মাহফিলে মাইক আনিও। তো মাইক আনলে ওরে কি দিতে হবে? টাকা দিতে হবে। মাহফিলের লাইট লাগবে কি লাগবে না? লাগবে। লাইট আনলে কি দিতে হবে? টাকা দিতে হবে। মাহফিলের সাউন্ড বক্স লাগবে কি লাগবে না? তাহলে কি দিতে হবে? টাকা দিতে হবে। মাহফিলের টিস্যু লাগবে কি লাগবে না? লাগবে। কি দিতে হবে? টাকা দিতে হবে। মাহফিলে পানি লাগবে কি লাগবে না? লাগবে। পানিতে কি দিতে হবে? টাকা দিতে হবে। এখন আমার গ্লাস লাগবে, টাকা দিতে হবে। চাউল লাগবে, টাকা দিতে হবে। আল্লাহ বলে বিক্রি কর তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত, তোর তাসবিহ, তোর তাহলিল, তোর দরুদ শরীফ বিক্রি কর। এখন আমরা বললাম মাওলা বিক্রি করলাম, তা আল্লাহ তুমি কিছু দিবা? টাকা দিবা? দিব না। ডলার দিবা? দিব না। স্বর্ণ দিবা? দিব না। তা আমরা বললাম মালিক তাই বিক্রি করার লাভ কি? কারণ আমরা যখন টিস্যু কিনি টাকা দিতে হয়, চাউল কিনি টাকা দিতে হয়, তেল কিনি টাকা দিতে হয়। তো তুমি আমাদের থেকে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমাদের মাল, আমাদের জান, আমাদের আমল সব কিনলা, বিনিময়ে কি দিবা? আল্লাহ বলে টাকা নয়, স্বর্ণ নয়, ডলার নয়, এর চেয়ে দামি বি আন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তোমাদেরকে ডাইরেক্ট জান্নাতুল ফেরদৌস দিয়ে দিব। এটাই আল্লাহর ঘোষণা, বি আন্না লাহুমুল জান্নাহ। কি দিবে আল্লাহ? যেটা টাকা দিয়ে কেনা যায় না, যে স্বর্ণ দিয়ে কেনা যায় না, যেটা ডলার দিয়ে কেনা যায় না। তা আজকে সূরাতুল আসর, আমি এটা সংক্ষিপ্ত আপনাদেরকে ব্যাখ্যা করলাম। সূরাতুল আসর আমাকে বলছে তোমার যদি ভালো আমল তাকে কিনবে কে? এখন সিনেমা আছে আল্লাহ কিনবে, নাটক আছে আল্লাহ কিনবে, অশ্লীল ভিডিও আছে আল্লাহ কিনবে, এগুলো কিনবে কে? যে করাইছে সেই কিনবে, তার নাম ইবলিস। তো ইবলিসের যদি কাছে যদি বিক্রি করেন, ইবলিস কি দিতে পারবে? টাকা দিতে পারবে? ডলার দিতে পারবে? জান্নাত দিতে পারবে? আল্লাহ বলে সে নিজে জাহান্নামে যাবে, তোমাকেও সাথে কোথায় নিয়ে যাবে? এখন তোমার জীবনকে আমি দুই ভাগে ভাগ করে দিলাম। তুমি যদি চাও তোমার জীবন ইবলিসের কাছে বিক্রি করো, করলে কোথায় যাবে? জাহান্নামে। আর তুমি যদি চাও
তোমার জীবন রহমানের কাছে বিক্রি করো। রহমানের কাছে বিক্রি করলে কোথায় যাবা? জান্নাতে। আল্লাহ বলছে আমি মারবো না দুনিয়াতে, স্বাধীনতা দিয়ে দিয়েছে। তুমি চাইলে সিনেমায়ও যেতে পারো, চাইলে মাহফিলও আসতে পারো, তুমি চাইলে নামাজও যেতে পারো, চাইলে খেলায়ও যাইতে পারো। এখন তোমাকে আমি ছেড়ে দিয়েছি। এখন আজকের মাহফিল থেকে সামারি হচ্ছে আমাদের জীবনের প্রত্যেকটা মোমেন্ট আমরা বিক্রি করব কার কাছে? কার কাছে? শয়তানের কাছে বিক্রি করা যাবে না। সুতরাং আজকে সূরাতুল আসর থেকে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন সৈয়দুনা সিদ্দিক আকবর ছিলেন কোটিপতি, শিল্পপতি, চলতেন কোটিপতিদের সাথে, কিন্তু যেদিন নবীর সাথে মিশে গেছে সেদিন আর নিজের আমিত্ব নাই, নিজের অহংকার নাই, নিজের পজিশন নাই, মাটিতে বসে গেছে। আমার নবীর জন্য ঠিক আপনি আমিও যদি মাটিতে বসতে পারে, মাটির মতো হতে পারে, আমার আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি। তোমার কাছে যদি 4টা গুণ চলে আসে, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার আমল, 3 নাম্বার পরস্পর ভালো কাজের উপদেশ, 4 নাম্বার ধৈর্য, এই 4টা আসতে দেরি আমি মালিক তোমাদের সাথে ওয়াদা করলাম, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের বাসিন্দা করে দেব। রব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুক, আমিন।